Arahantananjatejena rakkang bandhami sambhaso Sabbi dhamma balapatna bacchikananjayang balang Arahantananjatejena rakkang bandhami sambhaso Sabbi sangha balapatna bacchikananjayang balang Arahantananjatejena rakkang bandhami sambhaso Etena sassavajjena hotu ten jayamangalanti মহাকারণিক তথাগত জগৎ পূজ্য ত্রিলোক শ্রেষ্ঠ যার ধর্মবাণী দশসহস্র চক্রবর্তী সক্ষম সেই জগৎ পূজ্য ত্রিলোক শ্রেষ্ঠ মহাকারণিক বুদ্ধকে বন্দনা নিবেদন করছি। আজ ঐতিহ্যবাহী বরহাতিয়া গ্রামের সেই সুদূর 200 বছরের পুরোনো বোধিচত্ব বা বোধিবৃক্ষকে কেন্দ্র করে এখানে চত্ব নির্মাণ করা হয়েছে এবং সিদ্ধার্থের জন্ম, কত তপস্যা, পঞ্চবর্গীয় শিষ্য এবং মহাপরিনির্বাণের প্রতিবিম্ব প্রতিষ্ঠা করা হয়েছে। তো ত্রিশ্রী বিজড়িত সেই বুদ্ধ পূর্ণিমা এখনো চলমান রয়েছে। 2568 বুদ্ধবর্ষ এবং 1431 বঙ্গাব্দ, 2024 ইংরেজি শুক্রবার আজ বুদ্ধিচত্বকে কেন্দ্র করে আমরা আজকে মহাযজ্ঞের ব্যবস্থাপনা করা হয়েছে। আমি তথা বরহাতিয়া গ্রামবাসী, বরহাতিয়া গ্রামের দুটি প্রতিষ্ঠান, একটি বরহাতিয়া বুদ্ধিনিকেতন বিহার আর একটি হচ্ছে বিজিএস সার্বজনীন বিহার। দুই বিহারের দায়ক এবং উপাসক উপাসিকারা সর্বাত্ম সহযোগিতার মাধ্যমে আজকে এই অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানমালার প্রথম পর্বের আশীর্বাদক পরম সদ্যীয় আমাদের সাতকানিয়া লোহাগাড়া ভিক্ষু সমিতির সুযোগ্য সভাপতি বিমুক্তবাদী বদন্ত রত্নপ্রিয় মাহাতর মহোদয় উপস্থিত হওয়ার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন। বান্তে হয়তো এখনো পথের মধ্যে রয়েছেন। এবং প্রথম পর্বের সভাপতি প্রথম সদ্যীয় কর্মবীর শিলানন্দ মাহাতর মহোদয় ড্যামসা সাক্ষ্যমণি বিহার প্রধান জ্ঞাতি, তিনিও আসার কথা ছিল, তিনি সাময়িক অসুস্থতার কারণে আসবে না বলছে। প্রধান সদ্ধর্মদেশক ত্রিপিটক বিশারদ পরম সদ্যীয় পরম প্রিয়ভাজন জলদি শ্মশানভূমি প্রজ্ঞাদর্শন মেডিটেশন সেন্টারের প্রতিষ্ঠাতা পরিচালক, যিনি গতকাল ত্রিপিটকের সেই অভিধর্ম পিটকের সংক্ষিপ্ত পট্টান পাঠ সম্পন্ন করেছেন আজকের সকালবেলার প্রধান সদ্ধর্মদেশক। এবং উদ্বোধক থাকার সম্মতি জ্ঞাপন করেছেন ডক্টর দীপঙ্কর তেরো, এই গ্রামেরই কৃতি সন্তান। তিনি আসার পথে রয়েছেন এবং সকালবেলায় আরও উপস্থিত থাকবেন সাতকানিয়া লোহাগাড়া ভিক্ষু সমিতির যুগ্ম মহাসচিব আনন্দপ্রিয় তেরো এবং নন্দশ্রী
13 প্রমুখ গুণোত্তম ভিক্ষু সংঘ। বাসনা বন্ধ করো। মহান ভিক্ষু সংঘ আসন গ্রহণ করেছেন। সভাপতি, প্রধান জ্ঞাতি, প্রধান সদ্ধর্মদেশক গুণোত্তম ভিক্ষু সংঘ স্ব আসন গ্রহণ করেছেন। আমরা ভিক্ষু সংঘকে আসন গ্রহণ করা হেতু 3 বার সাধুবাসের মাধ্যমে আসনকে আমরা অনুমোদন করব। সাধু সাধু সাধু। আমি প্রজ্ঞা সংগঠনের সদস্যদের দৃষ্টি আকর্ষণ করছি, এখানে ভিক্ষু সংঘকে আমরা বরণ করব। যাদের নাম লিস্টি করা হয়েছে বা লিস্টি করা হয়নি, যে সবাই এখানে উপস্থিত থেকে ভিক্ষু সংঘকে আমরা পুষ্প দিয়ে আসন বা বরণ করার জন্য যারা এখানে লিস্টিভুক্ত আছে বা যাদেরকে নাম দেওয়া হবে তারা উপস্থিত থেকে ভিক্ষু সংঘকে পুষ্প দিয়ে বরণ করবেন। ইদারা উপস্থাপন না করত না দিদিনে তোলে ফুলা তুললে এখন ওরা ওই শুভ অনেক তুলবে দেখবো সব একে তুলি না না। তুমি উপস্থাপন কর ধরো সব গরম আছে বেহেল সকালে ওই আসে না আইন হামুন করি তুই উপস্থাপন করতে ইয়ে তো স্থান আনতে ফাটাই হত ইয়ে তো চাই চাই পুষ্প দি ফেলে দুধ নাম এই খাড়ে খাড়ে দিবে না হয় সভাপতিরে দিবে না শিলান্দবান দেখছি তো। আচ্ছা শিলান্দবান্তর দিবে তো দেবমৃত্যবান্তর দিবে লোক দিবে নদীবে বিকেলে দিম বুঝছো না। আরে প্রথম দিম হ্যাঁ প্রথম এটা ক্যারে শুদ্ধ ওই ইয়ারও দি ফেলে হ্যাঁ হ্যাঁ দেবমৃত্যবান্ত যাবো হ্যাঁ হ্যাঁ আগে আগরণ আসছিস এই উদ্বোধনী অনুযোগ হ্যাঁ উদ্বোধনী নইলে আর বিকেল মাস্টার আছে না বিকেলে মাস্টার উদ্বোধনী করেছিল বিকেলে বাধ্য কোন সময় কভার করে পারেন উদ্বোধনী বিকেলে সকালবেলা পূজনীয় ভিক্ষু সংঘ, সদ্ধর্মপ্রাণ, দেশ ও বিদেশে আগত অতিথিবৃন্দ, এই পর্যায়ে মহান ভিক্ষু সংঘকে পুষ্প দিয়ে বরণ করে নেব। আজকের প্রথম পর্বের অষ্টপরিষ্কার সহ সংগত অনুষ্ঠানের নির্ধারিত সভাপতি দেবসা সাইক্যমণি বিহারের বিহারাধিপতি পরম পূজ্য বদন্ত কর্মবীর শিলানন্দ মহাতের মহোদয়কে পুষ্প দিয়ে বরণ করে নেবেন বাবু সুমন বড়ুয়া। সাধু ঠিক আছে না ওই না মেক্সিকো বড়টা মেক্সিকো আপাতত
এ পর্যায়ে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন দ্বিতীয় পর্বের প্রধান জ্ঞাতি, বাঁশখালী ভিক্ষু সমিতির মহাসচিব, বাঁশখালী কেন্দ্রীয় শিলকুপ চৈত্য বিহারের অধ্যক্ষ, পরম পূজ্য কর্মবীর বদন্ত দেবমিত্র মহাতর মহোদয়কে পুষ্প দিয়ে বরণ করে নেবেন বাবু রক্ষিত বড়ুয়া। সাথে সাথে পূজনীয় ভিক্ষুকে ক্রেস্ট দিয়ে সম্মাননা জানাবেন বাবু অরূপ বড়ুয়া। সাধু সাধু। সাধু। আজকের অনুষ্ঠানের প্রধান ধর্মদেশক, বাঁশখালী উত্তর জলদি শ্মশানভূমি প্রজ্ঞা দর্শন মেডিটেশন সেন্টার এর মহাপরিচালক, ত্রিপিটক বিশারদ বদন্ত জ্ঞানেন্দ্রীয় মহাতর মহোদয়কে পুষ্প দিয়ে বরণ করে নেবেন বাবু অসীম বড়ুয়া। সেই সাথে পূজনীয় ভিক্ষুকে ক্রেস্ট দিয়ে সম্মাননা জানাবেন বাবু মৃদুল বড়ুয়া। ক্রেস্ট দিয়ে সম্মাননা জানাবেন বাবু মৃদুল বড়ুয়া। সাধু সাধু। দিবানে ফুল দিবি লোক অসুবিধা নেই। বিকেলবেলা ওই আজ বিকেল কই দিবেন, বিকেলবেলা প্রধান কদিন। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের দ্বিতীয় পর্বের প্রধান ধর্মদেশক, বাংলাদেশ সংগ্রাম ভিক্ষু মহাসভার প্রাক্তন মহাসচিব, পূর্ণতীর্থ চাঁদগাঁও সার্বজনীন সাক্ষ্যমণি বৌদ্ধ বিহারের বিহার অধ্যক্ষ, পরম পূজ্য সদ্ধর্ম কবির বদন্ত লোকজিৎ মহাতর মহোদয়কে পুষ্প দিয়ে বরণ করে নেবেন বাবু মিলন কান্তি বড়ুয়া। সাধু সাধু সাধু। সংঘের পক্ষ থেকে পুষ্প গ্রহণ করার জন্য বন্দনা সরকারে পাত্র আছি চন্দ্রপুরী নন্দনকানন বিহারের বিহারাধিপতি বদন্ত জ্যোতিপাল মহাতর মহোদয়কে পুষ্প দিয়ে সম্মাননা প্রদান করবেন বাবু বিজয় বড়ুয়া। সাধু সাধু সাধু। পূজনীয় ভিক্ষু সংঘ সধর্মপ্রাণ অতিথিবৃন্দু, এ পর্যায়ে
সভাপতি সভাপতি দিলে দেবে আসলে আমাদের আসলে কর্মসূচি একটু ব্যতিক্রম হয়েছে, তাই আমি সংঘের কাছে ক্ষমা প্রার্থনা করছি। উদ্বোধনী দেওয়ার পরে চেয়েছিলাম ভিক্ষু সংঘকে পুষ্প দিয়ে বরণ করব এবং উত্তর দিয়ে বরণ করব। এখন আজকের সবার সভাপতি পরম শ্রদ্ধেয় ডক্টর সাক্ষ্যমণি বিহারের বিহারাধিপতি আমাদের এই যে সাতকানিয়া লোহাগাড়া ভিক্ষু সমিতির প্রাক্তন সভাপতি, বহু শিষ্যের জনক পরম শ্রদ্ধেয় শিলানন্দ মাহাতোর মহোদয়কে উত্তরীয় প্রদান করবেন। এই অনুষ্ঠানের কয়েকজনের মধ্যে যারা বিশেষ অবদান রেখে যাচ্ছেন, বিজিএস সার্বজনীন বিহারের বিহার কমিটির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক বিকাশ বড়ুয়া, তিনি উত্তরীয় দিয়ে সভাপতি বান থেকে বরণ করবেন। উত্তরীয় প্রদান করবেন বিকাশ বড়ুয়া। একটু ফরাইদান না একদম এবং বিকালবেলার প্রধান জ্ঞাতি পরম শ্রদ্ধেয় কর্মবীর দেবমিত্র মাহাতোর মহোদয়, ওনার প্রতিষ্ঠানে আজকে অনুষ্ঠান হচ্ছে। যুবক সংঘ ওখানে অনুষ্ঠানের আয়োজন করেছেন। বান্তে আমার অনুরোধ রক্ষা করতে গিয়ে নিজের স্থানের অনুষ্ঠান ত্যাগ করে আমার কাছে এসেছেন। বলেছে, শুদ্ধানন্দ, আমি শুধু তোমার কাছে দুটো পিণ্ড গ্রহণ করে চলে আসব। তো বান থেকে চলে যেতে হবে, কিন্তু বানতে বিকেলবেলার প্রধান জ্ঞাতি ছিলেন। তো আসলে বান তারা অনেক ব্যস্ত, এখানে সময় দিতে পারছে না, তাই বানতে চলে যাবেন। বান থেকে আমরা যথার্থ সম্মান প্রদর্শন করতে পারছি না বলে দুঃখিত। এখন উত্তরীয় দিয়ে বান থেকে সম্মান প্রদর্শন করবেন প্রজ্ঞা সংগঠনের সভাপতি। এই অনুষ্ঠানের আরেকজন বিশেষ অবদান রেখে যাচ্ছেন, আমাকে সহযোগিতা করে যাচ্ছেন, গ্রামবাসীকে সহযোগিতা করে যাচ্ছেন প্রজ্ঞা সংগঠনের সভাপতি স্নেহভাজন শিক্ষক সজল বড়ুয়া। স্নেহভাজন শিক্ষক সজল বড়ুয়া। ঐক্য না গলার দ। সাধু সাধু সাধু। এবং গতকাল থেকে যিনি উপস্থিত হয়ে আমাদেরকে গ্রামবাসীকে ধর্মদান দিয়ে আনন্দিত করেছেন, পুলকিত করেছেন এবং গ্রামবাসীকে উৎসাহ প্রদান করেছেন। কালকেও অনেক রাত্রি পর্যন্ত সংক্ষিপ্ত পট্টান পাঠ করেছেন। এখানে জ্ঞানেন্দ্রিয় এবং প্রজ্ঞানেন্দ্রিয় শিষ্য গণ এসেছে, এরা সকালবেলা পিণ্ড গ্রহণ করে চলে গিয়েছেন। তো আজকে সকালবেলার প্রধান সদ্ধর্মদেশক, যিনি বহু তীব্র গ্রন্থের অনুবাদক, প্রিয়ভাজন প্রজ্ঞান্দ্রিয় জ্ঞানেন্দ্রিয় মহাতেরকে উত্তরীয় প্রদান করবেন প্রজ্ঞা সংগঠনের সদস্য বিবেক বড়ুয়া। সকালবেলার সমান পান্তের গান তুলিয়ে গেলে। আচ্ছা যাক, আসলে বিকালবেলার প্রধান শব্দের মধ্যে সব ব্যস্ত। সাধু সাধু সাধু। আমরা বিকালবেলার
আসলে চিন্তা করেছি বিকালবেলা সবাইকে উত্তরী এবং ক্রেস দিয়ে বরণ করব সুন্দর করে, কিন্তু সময় দিতে পারছে না আমাদের মহান সংঘ। তারপরও এই গ্রামের একজন কল্যাণ মিত্র আজকের বিকালবেলার প্রধান সদর্মদেশক, তিনিও চলে যেতে চাচ্ছেন, কিন্তু ওনাকে আমরা চাচ্ছি না, বিকালবেলা তাড়াতাড়ি ছেড়ে দেব। তো মহান সংঘ স্বশাসন গ্রহণ করেছেন। তো সংঘের কাছে আমরা ক্ষমা সুন্দর দৃষ্টি কামনা করছি, আমাদের অনেক ভুল ত্রুটি রয়েছে। তো যে অনেক ভিক্ষু সংঘ বিকালবেলাও অন্য অনুষ্ঠান সেরে আমাদের কাছে আসবেন, তাই আমরা বিকালবেলা ভিক্ষু সংঘ যারা উপস্থিত হন তাদেরকে সসম্মানে বরণ করার চেষ্টা করব। আমাদের বিকালবেলার সভাপতি বান্তীয় পথের মধ্যে রয়েছেন, উনি অল্পক্ষণের মধ্যে আমাদের মাঝে এসে পৌঁছবেন। এখন সংক্ষিপ্তভাবে উদ্বোধনী বক্তব্য প্রদান করবেন বরহাতিয়া বুদ্ধিনিকেতন বিহারের প্রাক্তন সভাপতি শিক্ষক লালন কুমার বড়ুয়া। তিনি কিন্তু বিকালবেলার আলোচক ছিলেন, তাকে সকালবেলায় ওনার উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে ওনার কথাগুলো উপস্থাপন করবেন। ধন্যবাদ। নমো তাস্সা ভগবতু অরহতু সম্মা সম্বুদ্ধাস্সা। ঐতিহ্যঋদ্ধ সংগমনীষার জন্ম জনপদ সাতকানিয়া লোহাগাড়া উপজেলা বেষ্টিত আমার আপনাদের জন্ম জনপদ বড়হাতিয়া গ্রাম। আজকের এই বড়হাতিয়া গ্রামের অতীতের স্মৃতি মন্থন করে যে মহান কর্মযজ্ঞ অনুষ্ঠিত হতে যাচ্ছে, আজকের এই বুদ্ধিসত্য মেলা তথা বুদ্ধিসত্য উৎসর্গ সহ আনুষঙ্গিক অনেক ধর্মীয় কর্মকাণ্ড অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজকের এই মহান আমাদের এই দিনের অনুষ্ঠানে উপস্থিত আছেন যিনি সভাপতির আসন অলঙ্কিত করেছেন, সাতকানিয়া লোহাগাড়া ভিক্ষু সমিতির সাবেক সভাপতি এবং ডেমসা শাক্যমুনি বিহারের সুযোগ্য অধ্যক্ষ ভদন্ত শিলানন্দ মহাতের মহোদয়। আজকে এই মহান কর্মযজ্ঞে উপস্থিত আছেন যিনি গতকাল থেকে বিভিন্ন কর্মকাণ্ডে তথা বুদ্ধিসত্য পঠ্যান পাঠ, অষ্ট পরিষ্কার সহ বৈচিত্র্য সংগদান যিনি লিড করেছেন, পরিচালনা করেছেন। আজকের অনুষ্ঠানে সম্মানিত ধর্মদেশ প্রধান ধর্মদেশক বদন্ত জ্ঞানেন্দ্রীয় মহাতের মহোদয় আজকে উপস্থিত আছেন। বিকালবেলার প্রধান সধর্মদেশক বদন্ত প্রমুখ জ্ঞানেন্দ্রীয় মহাতের মহোদয়, প্রমুখ পূজনীয় ভিক্ষু সংঘ এবং সর্বোপরি উপস্থিত আছেন দ্বিতীয় অংশের দ্বিতীয় পর্বের প্রধান ধর্মদেশক, এই গ্রামের পরম আত্মীয়
সাবেক ভিক্ষু মহাসভার সুযোগ্য সাধারণ সম্পাদক বদন্ত লোকজিৎ মহোদয় প্রমুখ পূজনীয় ভিক্ষু সংঘের প্রতি আমি সশ্রদ্ধ বন্দনা জ্ঞাপন করছি। আর আজকের এই মহতী অনুষ্ঠানে যে সকল সুধীবৃন্দ, বিদেশাগত এবং আমার দেশাগত নরনারীবৃন্দ উপস্থিত হয়েছেন, সবাইকে আমি আমার যথাযোগ্য শ্রদ্ধা, ভালোবাসা এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। আপনারা নিশ্চয়ই অবগত আছেন আজকের এই মহান দিন কেন আমরা উদযাপন করছি, এই উদযাপন করার পিছনে তাৎপর্য কি, এই সকল বিষয়ে আপনারা অনেকেই এটা অবগত আছেন। আজকে এই বিহারের বলতে গেলে সংলগ্ন যেই বোধিসত্ত্ব নির্মিত হয়েছে, যে এই বোধিসত্ত্ব এক সময়ে ছিল ভঙ্গুর অবস্থা, এটা ছিল একটা নিষ্প্রাণ অবস্থা। সেই নিষ্প্রাণ ভঙ্গুর অবস্থাকে এটা সজীবতা দান করেছেন আমাদের বড়হাতিয়া বুদ্ধিনিকেতন বিহারের সুযোগ্য অধ্যক্ষ ভদন্ত শুদ্ধানন্দ মহোদয়। উনার বিচক্ষণতা, উনার দক্ষতা, উনার কর্মপ্রেরণা সেই বুদ্ধিবৃক্ষের সজীবতা লাভ করে আজকে একটা নান্দনিক বুদ্ধিবৃক্ষ রূপান্তরিত হয়েছে। এর পিছনে বান্তের সাথে সহযোগিতা যারা করেছেন আমার গ্রামবাসী, এখানে আপাল বৃদ্ধ বনিতা সবাই ছাড়াও আমাদের এই গ্রামের আত্মীয় স্বজন যারা বিদেশে অবস্থান করছে, তারাও এই বুদ্ধিবৃক্ষকে পরিপূর্ণ রূপদান করতে, নান্দনিক রূপদান করতে যারা সহযোগিতা করেছেন, আমি তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি। সম্মানিত সুধীবৃন্দ, আমি যার কথা বারবার বলতে ইচ্ছা করছি, আমাদের বড়হাতিয়া বুদ্ধিনিকেতন বিহারের সুযোগ্য অধ্যক্ষ কর্মবীর বদন্ত শুদ্ধানন্দ মহাতর, উনি নিজের পরিকল্পনায়, নিজের বুদ্ধি বিবেক খাটিয়ে যেভাবে একটা এই বড়হাতিয়া বুদ্ধিনিকেতন বিহার এবং বুদ্ধিচত্বকে রূপদান দিয়েছেন, রূপদান দিতে যাচ্ছেন, তার জন্য আমি গ্রামের পক্ষ থেকে, গ্রামবাসীর পক্ষ থেকে আন্তরিকভাবে ভান থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আজকে এই মহান কর্মযজ্ঞের মাধ্যমে আমাদের মাঝে আমাদের আত্মীয় স্বজন, আমাদের বন্ধুবান্ধব, আমাদের বিভিন্ন গ্রামের আত্মীয় স্বজনদের সাথে আমাদের একটা মেলবন্ধন শুরু হয়েছে। এই মেলবন্ধনের অগ্রাধিকার যিনি লাভ করেছেন ভদন্ত শুদ্ধানন্দ মহোদয়, উনি উনার যে কর্মপ্রচেষ্টা, যে প্রায় 15-20 দিন ধরে এই যে কর্মকাণ্ডে উনি জড়িত হয়ে পড়েছেন, এত বড় বিচক্ষণতা, এত বড় কর্মপ্রচেষ্টা কোনো ভান্তের কাছে খুব কমই থাকে। তাই প্রিয় গ্রামবাসী, যে এই বুদ্ধিচিত্ত আপনারা দান করেছেন, আপনারা বুদ্ধিচিত্তকে রূপদান করার জন্য অর্থশ্রম দিয়েছেন, আপনাদের সবাইকে আরেকবার ধন্যবাদ জ্ঞাপন করে আজকে পূজনীয় ভান্তেরা যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, আমি ভান্তেদেরকে গ্রামের পক্ষ থেকে, আজকে অনুষ্ঠানের পক্ষ থেকে, কমিটির পক্ষ থেকে আজকে স্বাগত জানিয়ে আমি শুভ উদ্বোধন ঘোষণা করছি। সব্যে সত্তা সুখিত ভবন্তু, জগতের সকল প্রাণী সুখী হোক। সাধু সাধু। সম্মানিত সুধীবৃন্দ, এ পর্যায়ে আমরা শিলে প্রতিষ্ঠিত হব। সবার সকলের পক্ষ হয়ে পঞ্চশীল প্রার্থনা করার জন্য আমি বিনীতভাবে আহ্বান জানাচ্ছি বড়হাতিয়া বুদ্ধিনিকেতন বিহার ও সেবা কমিটির প্রাক্তন ধর্মীয় সম্পাদক শ্রদ্ধেয় দাদা প্রদীপ বড়ুয়া মহোদয়কে সবার পক্ষ থেকে পঞ্চশীল প্রার্থনা করার জন্য বিনীত আহ্বান জানাচ্ছি। আপনারা সবাই শিলে প্রতিষ্ঠিত হন। সাধু সাধু সাধু।
বন্ধামি ধম্মাং বন্ধামি সংঘাং বন্ধামি হাং বন্ধামি সাবুদা দ্বিতীয়ম্পি বুদ্ধাং বন্ধামি ধম্মাং বন্ধামি সংঘাং বন্ধামি হাং বন্ধামি সাবুদা তৃতীয়ম্পি বুদ্ধাং বন্ধামি ধম্মাং বন্ধামি সংঘাং বন্ধামি হাং বন্ধামি সাবুদা ওখাসা বন্ধামি ভান্তে সংঘাং দ্বারাত্থায়না কতাং সভ্যাং অপরাধাম ক্ষমাতু মে ভান্তে সঙ্গো দ্বিতীয়ম্পি ওখাসা বন্ধামি ভান্তে সংঘাং দ্বারাত্থায়না কতাং সভ্যাং অপরাধাম ক্ষমাতু মে ভান্তে সঙ্গো তৃতীয়ম্পি ওখাসা বন্ধামি ভান্তে সংঘাং দ্বারাত্থায়না কতাং সভ্যাং অপরাধাম ক্ষমাতু মে ভান্তে সঙ্গো ওখাসা অহং ভান্তে তিসরানেনা সাহা পঞ্চশীলাং ধম্মাং ইয়াসামি অনুঘঙ্ঘত্বা শিলাম দেতা মে ভান্তে দ্বিতীয়ম্পি ওখাসা অহং ভান্তে তিসরানেনা সাহা পঞ্চশীলাং ধম্মাং ইয়াসামি অনুঘঙ্ঘত্বা শিলাম দেতা মে ভান্তে তৃতীয়ম্পি ওখাসা অহং ভান্তে তিসরানেনা সাহা পঞ্চশীলাং ধম্মাং ইয়াসামি অনুঘঙ্ঘত্বা শিলাম দেতা মে ভান্তে। Hello, hello, hello. Hello. আমি শ্রদ্ধেয় এই মহান পুণ্য অনুষ্ঠানের সংঘ প্রধান ধর্মবীর দেবমিত্র বান্তের প্রতি শ্রদ্ধা বন্দনা নিবেদন করে আমি এখন পঞ্চশীল প্রদান করছি। ইয়ামহং বাদামি তাং বাদেতা নমো তাস্সা ভগবতু অরহতু সাম্মা সম্বুদ্ধাস্সা। বুদ্ধং শরণং গচ্ছামি ধম্মং শরণং গচ্ছামি সংঘং শরণং গচ্ছামি দ্বিতীয়ম্পি বুদ্ধং শরণং গচ্ছামি দ্বিতীয়ম্পি ধম্মাং শরণং গচ্ছামি দ্বিতীয়ম্পি সংঘং শরণং গচ্ছামি তৃতীয়ম্পি বুদ্ধং শরণং গচ্ছামি
Tatiyampi dhammang saranang gacchami Tatiyampi sanghang saranang gacchami Tisarana gamanang sampunnang Panadipata veramani Sikkhapadang samadhiyami Adinnadana veramani Sikkhapadang samadhiyami Kamesu miccasara veramani Sikkhapadang samadhiyami Musavada veramani Sikkhapadang samadhiyami Suramerya majjapama dattana veramani Sikkhapadang samadhiyami Sadhu 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 imang Tisaranena saddeng pansasilang Dhammang sadhukang surakritang kattuan Appamadena sampadeta এখন মাননীয় ভিক্ষু সংঘরা আপনাদের সর্ববিধ মঙ্গল কামনায় মহান পরিত্রাণ পাঠ করবে আপনারা সকলে নীরবতার মাধ্যমে শ্রদ্ধা সহকারে শ্রবণ করুন নমো তাস্সা ভগবতো আরহাতো সাম্মা সম্বুদ্ধাস্সা নমো তাস্সা ভগবতো আরহাতো সাম্মা সম্বুদ্ধাস্সা নমো তাস্সা ভগবতো আরহাতো সাম্মা সম্বুদ্ধাস্সা সব্বাবমঙ্গলা উপাদ্দাওয়াং দুন্নিমিত্তাং সাব্বেতে রোগগহদোষা মাসেসা নিন্দাং সব্বান্তরায় ভয়াং দুঃসপিনাং আহন্তাং বুদ্ধানু বাবা পাপারেনাং পায়াতু নাসাং সব্বাবমঙ্গলা উপাদ্দাওয়াং দুন্নিমিত্তাং সাব্বেতে রোগগহদোষাং মাসেসা নিন্দাং সব্বান্তরায় ভয়াং দুঃসপিনাং আহন্তাং Dhammanu baba paparenang payatu nasang sabbava mangala upaddawang dunnimittang sabbete roga gahadosang masesa nindang sabbantaraya bayang Dosaprinang ahantang Sangganu baba paparenang Payatu nasang Babatu sabba manggalang Rakanto sabba devatang Sabba buddhanu babenang সদা সত্যিক ভবন্তুতে ভবতু সব্ব মঙ্গলাং রাক্ষন্তু সব্ব দেবতাং সব্ব ধম্মানুভাবেনাং সদা সত্যিক ভবন্তুতে ভবতু
সর্বমঙ্গলাং রাক্ষান্তো সর্বদেবতাং সর্বসঙ্গানুভাবেনাং সদা সত্যে বাবান তুতে আপনারা সকলে শ্রদ্ধা চিত্তে তিনবার নমস্কার বলে বুদ্ধকে বন্দনা করুন। সকলে বুদ্ধের প্রতিবিম্ব দান করুন। মায়াং ভান্তে মাইয়াং সংসার খান্তারাক দুঃখাতু মোচনাত্তায়াক নিব্বানাং চাচ্চে কারণাত্তায়াক ইমাং বুদ্ধ প্রতিবিম্বাম সাব্বেহি দেবমানুষ্ঠানাং পূজনাত্তায়াক বন্দনাত্তায়াক ইমাস্মিং বিহারে পাঠিত্যাগ প্রেমী দ্বিতীয়ম্পি ইমাম বুদ্ধ প্রতিবিম্বাম সাব্বেহি দেবমানুষ্ঠানাং পূজনাত্তায়াক বন্দনাত্তায়াক ইমাস্মিং বিহারে পাঠিত্যাগ প্রেমী তৃতীয়ম্পি ইমাং বুদ্ধ প্রতিবিম্বাম সাব্বেহি দেবমানুষ্ঠানাং পূজনাত্তায়াক বন্দনাত্তায়াক ইমাস্মিং বিহারে পাঠিত্যাগ প্রেমী। এখন আপনাদের অনেক বছরের পুরানো বুদ্ধিবৃক্ষটা উৎসর্গ করুন। সকলে বলুন ইমাম বুদ্ধিরুক্কাং সাব্বেহি দেবমানুষ্যেহি পূজনাত্তায়াক দানাং দেমি পূজেমি ইদংমে পুণ্যাং বুদ্ধিয়ানাং পাটিলাবায়াক সংবাত্তু নিব্বানাচ্ছা পাচ্চায়ো হোতু দ্বিতীয়ম্পি ইমাম বুদ্ধিরুক্কাং সাব্বেহি দেবমানুষ্যেহি পূজনাত্তায়াক দানাং দেমি পূজেমি ইদংমে পুণ্যাং বুদ্ধিয়ানাং পাটিলাবায়াক সংবাত্তু নিব্বানাচ্ছা পাচ্চায়ো হোতু তৃতীয়ম্পি ইমাম বুদ্ধ ইমাম বুদ্ধিরুক্কাং সাব্বেহি দেবমানুষ্যেহি পূজনাত্তায়াক দানাং দেমি পূজেমি ইদংমে পুণ্যাং বুদ্ধিয়ানাং পাটিলাবায়াক সংবাত্তু নিব্বানাচ্ছা পাচ্চায়ো হোতু। এখন অষ্টমীকে সকল সংবিধান করুন। মায়াং ভান্তে মাইয়াং সংসার খান্তারাক দুঃখাতু মোচনাত্তায়াক নিব্বানাং চাচ্চি কারণাত্তায়াক আম্মাকাং পরলোকগাতু ইয়াতিনু উদ্দিশ্যে আত্তায়াক হিতায়াক সুখায়াক ইমাং ভিক্ষাং সাপরিক্কারাং সাহা আট্টপরিক্কারাং অনুত্তারাং পুণ্যক্ষেত্রাং ভিক্ষুসঙ্গাচ্ছা দানাং দেমাং দ্বিতীয়ম্পি আম্মাকাং পরলোকগাতু ইয়াতিনু উদ্দিশ্যে আত্তায়াক হিতায়াক সুখায়াক ইমাং ভিক্ষাং সাপরিক্কারাং সাহা আট্টপরিক্কারাং অনুত্তারাং পুণ্যক্ষেত্রাং ভিক্ষুসঙ্গাচ্ছা দানাং দেমাং তৃতীয়ম্পি আম্মাকাং পরলোকগাতু ইয়াতিনু উদ্দিশ্যে আত্তায়াক হিতায়াক সুখায়াক ইমাং ভিক্ষাং সাপরিক্কারাং সাহা আট্টপরিক্কারাং অনুত্তারাং পুণ্যক্ষেত্রাং ভিক্ষুসঙ্গাচ্ছা দানাং দেমাং পূজেমাং পূজেমাং পূজেমাং। এখন কল্পতর উৎসর্গ করুন। ইমাম কাপ্পারুক্কাং ভিক্ষুসঙ্গাচ্ছা দানাং দেমাং দ্বিতীয়ম্পি ইমাম
কাপ্পা রুক্কাং ভিক্ষু সংঘাচাক দানাং দেমাং তাতিয়াম্পি ইমাম কাপ্পা রুক্কাং ভিক্ষু সংঘাচাক দানাং দেমাং পুজেমাং পুজেমাং পুজেমাং। এখন সঞ্চালক মহোদয় অনুষ্ঠান সঞ্চালনা করুন। সদ্ধর্মপ্রাণ সুধীবিন্দু, এ পর্যায়ে আমরা ধর্ম শ্রবণ করব। এ পর্যায়ে ধর্মদেশনা প্রদান করার জন্য বন্দনা সরকার প্রার্থনা জানাচ্ছি। ত্রিপিটক 9টি গ্রন্থের অনুবাদক, উত্তর জলদি শ্মশানভূমি প্রজ্ঞাদর্শন মেডিটেশন সেন্টারের মহাপরিচালক, ত্রিপিটক বিশারদ পরম পূজ্য বদন্ত জ্ঞানেন্দ্র মহাতর মহোদয়কে বন্দনা সহকারে ধর্মদান প্রদান করার জন্য বন্দনা জানাচ্ছি। नमो तस्स भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्स अनंत बलव बुद्धा अनंत गोचर धम्मा अनंत बोधिमुत्तमां एवं अचिन्त्य बुद्ध धम्मा अचिन्त्य अचिन्त्येषु प्रसन्नानां विपाको होति अचिन्त्यो एतेन सच्चवज्जेन होतु ते जयमङ्गलान्ते। ঐতিহ্যবাহী বরহাতিয়া গ্রামের শতাব্দী প্রাচীন বোধিবৃক্ষ নবরূপে প্রতিষ্ঠিত ও সুসজ্জিত বোধিচত্ব উৎসর্গ উপলক্ষে আয়োজিত অন্তরায় বিনাশক পাঠ্যান উদ্দেশ নির্দেশ পাঠ, কল্পতরু দান, অষ্টপরিষ্কার সহ মহাসংঘদান, বুদ্ধ প্রতিবিম্ব জীবন্যাস সহ বোধিমেলা অনুষ্ঠানের প্রথম পর্বে সধর্মদেশনা প্রবেশন করার পূর্বে আমি বুদ্ধের অনন্ত গুণ, ধর্মের অনন্ত গুণ, সঙ্গের অনন্ত গুণের প্রতি বিনম্র শ্রদ্ধায় বন্দনা জ্ঞাপন করছি। অতঃপর বন্দনা জ্ঞাপন করছি আমার শিক্ষা ও দীক্ষাগুরু মহামণি পাহাড়তলী অরণ্য বিদর্শন ভাবনা কেন্দ্রের প্রতিষ্ঠাতা আমরণ অরণ্যচারী প্রয়াত বিদেশনাচার্য পণ্ডিত ভদন্ত প্রজ্ঞাজ্যোতি মাহাতর এবং আমার আচার্য গুরুবান্তদের প্রতি বন্দনা জ্ঞাপন করছি। বন্দনা জ্ঞাপন করছি আজকের এই মহতি পূর্ণ অনুষ্ঠানের সকালবেলার নির্ধারিত সভাপতি ড্যামসা সাক্ষ্যমণি বিহারের সুযোগ্য অধ্যক্ষ পরম শ্রদ্ধাভাজন কল্যাণ মিত্র কর্মবীর বদন্ত শিলানন্দ মাহাতর ভান্তের শ্রীচরণে বন্দনা জ্ঞাপন করছি। আজকের বিকেলবেলার প্রধান জ্ঞাতি বাঁশখালী কেন্দ্রীয় চৌদ্দ বিহারের সুযোগ্য অধ্যক্ষ কল্যাণ মিত্র কর্মবীর বদন্ত দেবমিত্র মাহাতর ভান্তের শ্রীচরণে বন্দনা জ্ঞাপন করছি। বিকেলবেলার প্রধান সদমদেশক বাংলাদেশ সংরাজ ভিক্ষু মহাসভার প্রাক্তন মহাসচিব সাক্ষ্যমণি বুদ্ধের সেবা করে যিনি অসংখ্য পুণ্য অর্জন করে আছেন আমার পরম কল্যাণ মিত্র পরম শ্রদ্ধাভাজন সুদেশক সধর্মকবিদ এস লোকজিৎ মাহাতের শ্রদ্ধেয় বন্তে শ্রীচরণে বন্দনা জ্ঞাপন করছি। বন্দনা জ্ঞাপন করছি বিকেলবেলার উদ্বোধক এই বিহারের সুযোগ্য অধ্যক্ষ পরম শ্রদ্ধাভাজন সুদানন্দ মাহাতের ভান্তের প্রতি
বন্দনা জ্ঞাপন করছি জ্যোতিপাল মাহাতো ভান্তে সহ যারা বয়োজ্যেষ্ঠ সংঘমনীষাগণ আছেন এবং যারা বয়োকনিষ্ঠ সংঘ সদস্য প্রত্যেক প্রতি মৈত্রীময় আশীর্বাদ, এবং যারা এই মহতি পূর্ণ অনুষ্ঠান আয়োজন করেছেন বরহাতিয়া গ্রামের শ্রদ্ধাবান শ্রদ্ধাবতী উপাসক উপাসিকা, দায়িক দায়িকা, সেবক সেবিকা এবং বিহারের ভূমিদাতা, বিহার নির্মাণে এবং দৃষ্টিনন্দন বোধিচত্ব নির্মাণে যারা আত্মিক কায়িক বাচনিক সহযোগিতা করেছেন, বিহারের অধিষ্ঠাত্রী দেবতা সহ অসংখ্য অদৃশ্য দেব নাগ ভূত যক্ষ প্রেতম ব্রহ্ম এবং আপনাদের কালগত জ্ঞাতিগণ সহ সকলের প্রতি মৈত্রীময় সুবাসত পুনদান করছি। প্রত্যেকের অনাগত জীবন শান্তিময় সুখময় নিরাপদ নির্বিঘ্ন হোক, ধর্মচক্ষু ধর্মজ্ঞান উৎপন্ন হোক, নির্বাণ লাভের হেতুপত্য সৃষ্টি হোক, এই চেতনায় সকলে তিনবার সাধুবাদ দিয়ে পুণ্য অনুমোদন করুন। পুণ্যার্থী উপাসক উপাসিকাবৃন্দা, আজকে যে অনুষ্ঠান, যে শতাব্দী প্রাচীন বুদ্ধিবৃক্ষকে উপলক্ষ করেই যে বুদ্ধিচত্বর নির্মিত হয়েছে, সেই বুদ্ধিচত্বের উৎসর্গ উপলক্ষে বুদ্ধিমেলা এবং এই বিবিধ অনুষ্ঠানগুলো আয়োজিত হয়েছে। বিশেষ করে এই বিহারের সুযোগ্য অধ্যক্ষ শ্রদ্ধেয় সুধানন্দ মাহাতো ভান্তে বেশ কয়েক মাস আগে আমাকে আহ্বান করেছেন যাতে এখানে এসে পাঠ্যান পাঠ করি এবং এই অনুষ্ঠানে অংশগ্রহণ করি। ভান্তির অনুরোধ রক্ষা করার জন্য, ভান্তির আদেশ রক্ষা করার জন্য আমি এখানে এসেছি। বিশেষ করে আমি বেশ কিছুদিন যাবৎ একটু বিশ্রামে আছি। ডাক্তারের পরামর্শে আমি এখন আগের মতো প্রোগ্রাম কভার করছি না, যেহেতু ভান্তে আদেশ করেছেন সেই প্রেক্ষাপটে আসতে হয়েছে। তো গতকাল আমরা প্রায় 15 জনের অধিক ভিক্ষু সংঘ বুদ্ধি চত্বরে অন্তর্বিনাশক পাঠ্যান পাঠ করেছি এবং আজকে অধিকাংশ ভিক্ষু সংঘ পিণ্ডিচরণের পর ওনারা বিশেষ কার্যবশত চলে গিয়েছেন। তো আমি কিছুক্ষণ হয়তো আছি। আজকে আমার এখান থেকে গিয়ে আরও 3টি প্রোগ্রাম কভার করতে হবে। এগুলো আগের অনেক পূর্ব নির্ধারিত প্রোগ্রাম হিসেবে বাদ দিতে পারেনি বলেই এগুলো কভার করতে হচ্ছে। যাই হোক, আমি আন্তরিক ক্ষমা প্রার্থনা করছি সংঘের কাছে, বড়বন্ধের কাছে, হয়তো বেশিক্ষণ সময় দিতে পারবো না বলে। পুণ্যার্থী উপাসক উপাসিকাবৃন্দা, এই গ্রামের নাম হচ্ছে বরহাতিয়া। এই গ্রামের নাম আমি অনেক আগে থেকে শুনেছি। তা যাই হোক, বরহাতিয়া, এখানে বড় একটা শব্দ আছে, বড় অর্থ বিশাল। হাতিয়া নামটা কোথেকে আসছে আমি ঠিক জানি না। এখন আপনাদের কাছে প্রশ্ন, এই বরহাতিয়া গ্রামবাসী আপনারা যারা আছেন, আপনারা কি ধনী নাকি গরিব? এই গ্রামটা কি ধনধান্যে পরিপূর্ণ এটা গ্রাম নাকি গরিব গ্রাম? সম্পদ আছে নাকি নাই? আমি এই প্রথম এসেছি, এই বিহারে প্রথম গতকাল প্রবেশ করেছি এবং আজকে আমার একজন ধ্যানী শিষ্য এখানে এই গ্রামের অজয় বড়ুয়া, তার বাড়িতে গিয়েছি। আজকেই প্রথম বরহাতিয়া গ্রামে কোনো পরিবারে প্রবেশ, কালকে বিহারে প্রবেশ। তা আমি আগে থেকে এত বেশি কিছু জানতাম না, কালকে থেকে কিছু অবগত হয়েছি। তো সেই জন্য প্রশ্নটা করলাম যে আপনারা কি ধনী নাকি গরিব? ধনী? তাহলে ধন আছে? আচ্ছা, আমার প্রশ্নের উত্তর ওনারা দিয়েছেন খুব সুন্দরভাবে, আমি খুব সন্তুষ্ট হয়েছি উত্তর শুনে। কারণ যে গ্রামে শতাব্দী প্রাচীন মহাবোধিবৃক্ষ আছে, সেই গ্রাম গরিব হতে পারে না। এই বরহাতিয়া গ্রাম এই দিক দিয়ে বড়। আমি কালকে বুদ্ধিবৃক্ষে চত্বর গিয়ে রাত্রে অনেকক্ষণ দেখলাম বুদ্ধিবৃক্ষকে, অনেক প্রাচীন বুদ্ধিবৃক্ষ এবং ইদানিং অনেক নান্দনিকভাবে যে চত্বর করা হয়েছে, সজ্জিত করা হয়েছে। এখানে সিদ্ধার্থের জন্ম, বুদ্ধের বুদ্ধত্ব লাভ, মহাপরিনির্বাণ এবং সিদ্ধার্থের কঠোর সাধনা যে প্রতিবিম্ব সহ নান্দনিক একটি স্থাপনা করা হয়েছে, যেটি অবশ্যই দৃষ্টিনন্দন, অন্তরে শ্রদ্ধার উদ্রেক ঘটিয়ে থাকে। তা আমি মনে করি আপনারা ধনী এই গ্রাম এই বুদ্ধিবৃক্ষের মাধ্যমে।
এবং এই বিহারের নাম হচ্ছে বরহাতিয়া বুদ্ধিনিকেতন বিহার। বুদ্ধিনিকেতন, নিকেতনত্ব স্থাপনা বাসগৃহ, তাহলে এখানে এই বিহারের নামও দেওয়া হয়েছে বুদ্ধিবৃক্ষের নামে বুদ্ধিনিকেতন বিহার। এই বুদ্ধিবৃক্ষ যে শ্রাবস্তী যেতমান বিহারে অবস্থান করতেন, তখন হাজার হাজার পুণ্যার্থী প্রতিনিয়ত বুদ্ধকে পূজা করার জন্য সুগন্ধি পুষ্প, সুগন্ধি বস্ত্র, কাপড়, অন্ন, খাদ্যবর্জ্য বৈশিষ্ট্য নিয়ে বুদ্ধকে পূজা করতে আসতেন। কিন্তু বুদ্ধ যেহেতু সর্বজ্ঞ, ভগবান অরহৎ, ওনার অনেক দায়িত্ব কর্তব্য, ওনাকে দিকে দিকে বিচরণ করতে হতো ধর্ম প্রচার করার জন্য। উনি পিণ্ডচরণে বের হতেন, উনি বিভিন্ন দূরদূরান্তে চলে যেতেন মানুষকে ধর্মসুধা বিতরণ করার জন্য। এদিকে উপাসক উপাসিকারা এসে যখন দেখতেন বুদ্ধ নেই, বুদ্ধ যেতবান বিহার থেকে অনেক দূরে বিচরণ করতে গিয়েছেন ধর্ম প্রচারের জন্য, তখন ওনারা খুব হতাশ হয়ে যেতেন যে আমরা বুদ্ধের উদ্দেশ্যে আসছি, কিন্তু বুদ্ধকে সশরীরে সাক্ষাৎ রূপে পূজা করতে পারছি না। ওনারা একদম ভেঙে পড়তেন, হতাশাগ্রস্ত হতেন। তো এই বিষয়টি কুশলরাজ, প্রসেনজিৎ এবং সুদত্ত শ্রেষ্ঠী, অর্থাৎ যাকে অনাথপিণ্ডিক শ্রেষ্ঠী বলা হতো, বিশাখা, তারা উপলব্ধি করেছেন। তারাও এটার জন্য হতাশাগ্রস্ত ছিলেন এবং আনন্দবান থেকে এ বিষয়ে জিজ্ঞেস করলেন, ভান্তে কী করা যায়? বুদ্ধ তো সবসময় থাকেন না, এখন পুণ্যার্থী কিন্তু হতাশাগ্রস্ত হয়ে পড়ছেন। তখন আনন্দভান্তে বুদ্ধের কাছে গিয়ে বলেন, ভান্তে ভগবান, আপনার অবর্তমানে যারা আপনার পূজারী, আপনার অনুসারী, আপনাকে পূজা নিবেদন করতে আসেন, তাদের মনোভঙ্গ হচ্ছে আপনি না থাকার কারণে। এক্ষেত্রে আপনার অবর্তমানে কোথায় পূজা করা যায়? কারণ তারা যে পূজা বস্তুগুলো আনতেন সেগুলো গন্ধকুটের সামনে রেখেই চলে যেতেন, ওখানে অনেক স্তূপ হয়ে যেত, তো সেখানে একটা বিঘ্ন সৃষ্টি হতো। তখন বুদ্ধ বললেন, হে আনন্দ, 3 প্রকার চত্ব আছে। কয় প্রকার চত্ব? 3 প্রকার চত্ব আছে। কি কি? একটা হচ্ছে শারীরিক চত্ব, বুদ্ধের দেহের অংশকে পূজা করা। একটা হচ্ছে পারিভোগিক চত্ব, বুদ্ধ যেই বিষয়সমূহ বস্তুগুলো ব্যবহার করেছেন, পরিভোগ করেছেন। আরেকটা হচ্ছে উদ্দেশিক চত্ব, যেটা বুদ্ধের প্রতিবিম্ব। তখন আনন্দভান থেকে বুদ্ধ বললেন, হে আনন্দ, তথাগত বুদ্ধের জীবদ্দশায় পারিভোগিক চত্ব করার সুযোগ নেই, এটা বুদ্ধের পরিনির্বাণের পরেই সম্ভব, সুতরাং এটা এখানে সুযোগ নেই। তবে যে মহাবোধিবৃক্ষ, গয়ার যে বোধিবৃক্ষ, যে বোধিবৃক্ষের নিচে বসে গৌতম বুদ্ধ বুদ্ধত্ব লাভ করেছেন, বুদ্ধ বললেন সেই বোধিবৃক্ষকে যদি পূজা করা হয় তাহলে সেটা পারিভোগিক চত্ব হবে, কারণ বুদ্ধ এই বোধিবৃক্ষকে পরিভোগ করেছেন। এই বোধিবৃক্ষের ছায়ায় বসে, এই বোধিবৃক্ষের আশ্রয়ে উনি জ্ঞান লাভ করেছেন। তখন এবং এটা বলার পরে আনন্দবান চিন্তা করলেন, তাহলে যেতবান বিহারে বোধিবৃক্ষ স্থাপন করতে হবে। এখন বোধিবৃক্ষ তো গয়া অনেক দূরে বিহার রাজ্যে। তখন আনন্দবান চিন্তা করলেন, ওখান থেকে বীজ এনে যদি আমরা চারা রোপণ করতে পারি, এটা পারিবারিক চত্ব হিসেবে আমরা এবং পূজারীগণ পূজা করতে পারবেন। সেই প্রেক্ষাপটে উনি মগ্গলায়ন ভান থেকে বললেন, যেহেতু উনি ঋদ্ধিশিষ্ট ছিলেন, ওনাকে বললেন, ভান্তে আপনি আমাদেরকে একটি বীজ এনে দিন। মগ্গলায়ন ভান্তে ওনার ঋদ্ধির প্রভাবে বোধিবৃক্ষের চত্বরে গেলেন এবং একটি বীজ যখন গাছ থেকে পড়ছে, মাটিতে স্পর্শ করার আগেই উনি ওনার চিবরের মধ্যে সেটি গ্রহণ করেছেন এবং ঋদ্ধির মাধ্যমে নিয়ে এসেছেন যেতবান বিহারে, এনে আনন্দভান থেকে হাতে দিলেন। আমি সময় স্বল্পতার কারণে সংক্ষেপে বলছি, এগুলো অনেক লম্বা কাহিনী। দেওয়ার পর আনন্দভানে চিন্তা করলেন, রাজার মাধ্যমে এটা রোপণ করাবো। উনি বিহারের দ্বারের পাশে গর্ত করালেন এবং সেখানে সুগন্ধি জল দিয়ে, সুগন্ধি জল মিশ্রিত মাটি ব্যবস্থা করে গর্ত করালেন, সেখানে বীজটা রোপণ করা হবে। তো এখন উনি বিশাখা, অনাথপিণ্ডিক শ্রেষ্ঠী, রাজা, প্রসেনজিৎ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গকে খবর দিলেন, পুণ্যার্থীদেরকে খবর দিলেন, সবাই আসলেন। রাজাকে বীজটি দিলেন যে, মহারাজ আপনি নিজের হাতে এটি রোপণ করুন। তো রাজা চিন্তা করলেন, আমি এখন রাজা আছি, আমার ক্ষমতা চিরকাল থাকবে নিশ্চয়তা নেই। যদি এই রাজ্য অন্য রাজার হাতে চলে যায়, সেক্ষেত্রে এই বোধিবৃক্ষের মালিকানাও অন্য রাজার কাছে চলে যাবে, সুতরাং আমি এই বীজটি বপন করব না। উনি কী করলেন, অনাথপিণ্ডিক শ্রেষ্ঠীকে বললেন, শ্রেষ্ঠী মহাশয় আপনি এটা রোপণ করুন, কারণ আপনি তো রাজা নন। যেহেতু রাজ্য চেঞ্জ হলেও
এটার মালিকানা নিয়ে আর প্রশ্ন উঠবে না। তখন অনাধুনিক শ্রেষ্ঠী নিজ হাতে অত্যন্ত শ্রদ্ধা চিত্তে সেই বীজটি মাটিতে রোপণ করলেন। যেই মুহূর্তে হাত থেকে ফেললেন তখন এই ঋদ্ধি প্রভাবে এটা বুদ্ধির অনন্ত গুণের প্রভাব, নাঙ্গলের উচ্চতা সদৃশ বীজ পতিত হওয়ার সাথে সাথে এটা উঁচু হয়ে এটা মানে বৃক্ষে পরিণত হলো ছোটোখাটো, এবং এটা দেখে সবাই অভিভূত হয়ে থাকিয়ে থাকলো বৃক্ষের দিকে। কয়েক মুহূর্তের মধ্যে এটা ঋদ্ধির প্রভাবে 50 হাত লম্বা কাণ্ড হয়ে গেল, এবং সেই মূল কাণ্ড থেকে 5টি শাখা বর্ধিত হলো। প্রত্যেকটি শাখার দৈর্ঘ্য হচ্ছে 50 হাত, মানে এটা কয়েক মুহূর্তের মধ্যে বিশাল আকার ধারণ করলো। এবং সেখানে যারা ছিলেন ওনারা সবাই মিলে এটা পরম পূজায় এই বুদ্ধিবৃক্ষকে পূজা করলেন, এবং সকল পুণ্যার্থীগণ বুদ্ধিবৃক্ষের এই ঋদ্ধি দেখে ওনারা অভিভূত হয়ে গেলেন যে মহাবোধি বৃক্ষের বীজ থেকে উৎপন্ন যে বুদ্ধিবৃক্ষ এটার অলৌকিকত্ব, যে ধর্মের একটা গুণ দেখে সবাই অভিভূত হলেন, এবং তারা পরম পূজায় পূজা করছেন সেখানে। তখন থেকেই এই বুদ্ধিবৃক্ষকে প্রতিনিয়ত বিভিন্ন পুণ্যার্থীরা আসলে পূজা করতে লাগলেন। আমার সৌভাগ্য হয়েছে, আপনাদের অনেকের সৌভাগ্য হয়েছে, আমরা যারা শ্রাবস্তি গিয়েছি যাতন বিহারে সেখানে আনন্দ বুদ্ধি এখনও আছে, সেই ধ্বংসাবশেষ বিহারটা এখনও আছে এবং বুদ্ধির কিছু অংশ এখনও আছে। এখানে প্রদক্ষিণ আমরা করেছি, আপনারা অনেকে করেছেন। এই আনন্দ বুদ্ধি, এটা আনন্দ বুদ্ধি কেন নাম দেওয়া হয়েছে? যেটা আনন্দ ভান্তের উদ্যোগেই এটা রোপণ করা হয়েছে, সেজন্য বুদ্ধিবৃক্ষের নাম দেওয়া হয়েছে আনন্দ বুদ্ধিবৃক্ষ। এটা আনন্দ ভান্তের স্মৃতি ওখানে দেদী প্রমাণ রয়েছে। এই যে মহা বুদ্ধিবৃক্ষ, এটাকে পূজা করলে অপ্রেমীয়পূর্ণ হয়। আমাদের ত্রিপিটকের মধ্যে অপদান একটি গ্রন্থ আছে সূত্রপিটকের। অপদান 2টি খণ্ড বিভক্ত, প্রথম দ্বিতীয়। আমি 9টি গ্রন্থ অনুবাদ করেছি, ওখানে অপদান গ্রন্থটিও আমি অনুবাদ করেছি। ওখানে প্রায় 1 ডজনেরও বেশি ভান্তেদের কাহিনী আছে বুদ্ধিবৃক্ষ নিয়ে। যেমন একজন ভান্তের নাম হচ্ছে বুদ্ধি সিঞ্চক স্থবির, এটা আমাদের গৌতম বুদ্ধের একজন শিষ্য। উনি বিবস্বী বুদ্ধের সময় যে বুদ্ধিবৃক্ষ ছিল সেই বুদ্ধিবৃক্ষের গোড়ায় উনি পানি ঢেলেছেন, উনি ওখানে ঝাড়ু দিয়েছেন। সেই পুণ্যের ফলে 91 কল্পের মধ্যে অর্থাৎ গৌতম বুদ্ধের সাক্ষাৎ পাওয়ার আগ পর্যন্ত ওনাকে কখনো চারিয়াপাইয়ে জন্মগ্রহণ করতে হয় নাই। উনি দেবলোক এই মানবলোক 2টা স্তরে জন্ম পরিক্রমার মাধ্যমে গৌতম বুদ্ধের সাক্ষাৎ পেয়েছেন। এভাবে একজন আছেন মৃদঙ্গ বাদক ছিলেন আগে, উনি বুদ্ধিবৃক্ষের নিচে বসে মৃদঙ্গ বাজাতেন। মৃদঙ্গের সুর দিয়ে উনি বুদ্ধিবৃক্ষকে পূজা করতেন। ওনার শ্রদ্ধা চেতনার কারণে উনি সেই পুণ্য করে উনিও 91 কল্প চারিয়াপায় থেকে মুক্ত হয়ে দেহ মানবে সঞ্চালন করতে করতেই গৌতম বুদ্ধের সাক্ষাতে উনি প্রব্রজ সম্পদ লাভ করেছেন, এবং 4 প্রতিসংবিদা, 8 বিমুক্ষ, স্বরাবিজ্ঞা লাভ করে উনি বিমুক্ত হয়েছেন। এভাবে কেউ বুদ্ধিবৃক্ষের মানে জল ছিটিয়েছেন, কেউ বুদ্ধিবৃক্ষের গোড়ায় বেদি নির্মাণ করে দিয়েছেন, কেউ বুদ্ধিবৃক্ষকে ধ্বজা দিয়ে পূজা করেছেন, কেউ প্রদীপ জ্বালিয়ে পূজা করেছেন, কেউ বালু এনে ছিটিয়ে দিয়েছেন বুদ্ধিকে গোড়ায়। এইভাবে বিভিন্ন পূজার মাধ্যমে তারা কিন্তু চারিয়াপায় বন্ধ করেছেন, এবং সেই পুণ্যের ধারাবাহিকতায় ওনারা গৌতম বুদ্ধের সাক্ষাৎ পেয়েছেন। তো পুণ্যার্থীগণ আপনাদের প্রশ্ন করেছিলাম আমরা ধনী কিনা। আমি মনে করি এই বরহাতে গ্রামের শতাব্দী প্রাচীন যে বুদ্ধিবৃক্ষ আছে এটা একটা বড় সম্পদ। কিছুক্ষণ আগে আমরা এখানে মঞ্চ উপবিষ্ট হওয়ার আগে মহান সংঘ আমাদের দেড় মিত্রবান্তের নেতৃত্বে আমরা এখানে প্রদর্শন করতে গিয়েছি, আমরা সেখানে বন্দনা করেছি। আমাদের শ্রদ্ধেয় লোকহিত ভান্তে উনি বললেন এই বৃক্ষটি অনেক প্রাচীন এবং এটা একটা সত্য বুদ্ধিবৃক্ষ, এটার সেরকম কিছু লক্ষণ পাওয়া যায়। যেহেতু অনেক প্রাচীন, এই জাতীয় প্রাচীন বুদ্ধিবৃক্ষে কিন্তু সদ্দেবতা আশ্রিত থাকেন, এবং ওনারা যারা বুদ্ধিবৃক্ষের পূজা করেন সদ্দেবগণ সেই পূজারীদেরকে বিবিধভাবে উপকার করে থাকেন। এটা আমরা বিভিন্ন ক্ষেত্রে, যেমন ফতেনগর মহাবুদ্ধিবৃক্ষ আছেন অনেক বড়, এটা এইভাবে অনেক জায়গায় এরকম বুদ্ধিবৃক্ষের কাহিনী বাংলাদেশেও আমরা শুনেছি, ভারতীয় আছে, শ্রীলঙ্কায় আছে, অনুরাধাপুরে বুদ্ধিবৃক্ষ গয়া থেকে নেওয়া হয়েছে। এভাবে এই বুদ্ধিবৃক্ষের গুণ অপ্রসীম, মানে অসীম গুণ। তাহলে আমাদের সৌভাগ্য আমরা এখনও বেঁচে আছি, আমরা বৌদ্ধ পরিবারে জন্মগ্রহণ করেছি, আমাদের মাঝে এখনও বুদ্ধের ধাতু আছে, শারীরিক চত্ব, আমাদের মধ্যে এখনও বুদ্ধিবৃক্ষ আছে, পারিবারিক চত্ব, আমাদের মধ্যে এখনও বুদ্ধ প্রতিবিম্ব আছে, উদ্দেশিক চত্ব। তা আমরা যদি এই চত্বগুলোকে পূজা করতে পারি পুণ্যের তারতম্য হবে না। ত্রিপিটকের বিমানবত্ত গ্রন্থের মধ্যে একটি গাথা আছে, সেই গাথায় বলা হচ্ছে ইহ চাপি নিব্বতে লোকে
সামে চিত্তে সামে ফালাং, অর্থাৎ বলা হচ্ছে বুদ্ধের পরিনির্বাণের পরে অথবা পরিনির্বাণের আগে যদি একইভাবে পূজা করা হয় সমান চিত্তে সমান ফল লাভ করা হয়। তিষ্ঠান্তে নিব্বতে চাপি সামে চিত্তে সামে ফালাং চেত বাণী দেহে তুমি সাত্তা গাচ্ছান্তে সুজ্ঞাতি, অর্থাৎ বুদ্ধকে জীবিত অবস্থায় পূজা করলেও যেমন সেই পূজার ফলে স্বর্গমোক্ষের হেতু হয়, বুদ্ধের পরিনির্বাণের পরেও যদি কেউ বুদ্ধের ধাতু তত্ত্বকে, পারভৌগিক তত্ত্বকে বা বুদ্ধের উদ্দেশিক তত্ত্বকে সমচেতনায় পূজা করে তাহলে সমান ফল লাভ হয়। আমাদের মনের মধ্যে অনেকের হতাশা, বর্তমানে বুদ্ধ জীবিত নেই, আমরা বুদ্ধ পূজা করছি ঠিক আছে, কিন্তু পুণ্য তো বেশি হবে না। যারা বুদ্ধের সময়কালে ছিলেন তারা যেই পূজা করে ফল পেয়েছেন আমরা কখনো সেই ফল পাবো না, সেরকম একটা মনোবৃত্তি আপনাদের মধ্যে কাজ করছে। কিন্তু আমরা যদি শাস্ত্র দেখি, ত্রিপিটক দেখি, সেখানে যে ঘটনাগুলো আছে, যেমন বিমানবত্র গ্রন্থে একটি ঘটনা আছে আমাদের কাশ্যপ বুদ্ধের সময়, গৌতম বুদ্ধের আগে যিনি ছিলেন কাশ্যপ বুদ্ধ যখন চৈত্য নির্মিত হয়েছে, সেই চৈত্য পার্শ্ববর্তী গ্রামে একজন মহিলা সকালে ঘুম থেকে উঠে মুখ ধুতে গেলেন। মুখ ধুতে গিয়ে উনি দেখলেন 4টি ঝিঙে ফুল হলুদ রঙের ধরে আছে লতার মধ্যে, কুয়াশার বিন্দু বিন্দু জলে সূর্যের কিরণে সেই 4টি ঝিঙে ফুলকে এত রঙিন দেখাচ্ছে, এত হলুদ রঙের স্বর্ণালী বর্ণ দেখাচ্ছে, ওনার চিত্তকে আকৃষ্ট করলো। সেই মহিলা চিন্তা করলেন এই 4টি ফুল দিয়ে আমি আজকে চৈত্য পূজা করব। উনি 4টি ফুল ছিঁড়ে হাতে নিয়ে হেঁটে যাচ্ছেন চৈত্যকে পূজা করার জন্য, অর্থাৎ কাশ্যপ বুদ্ধের শারীরিক দাতৃত্বকে পূজা করার জন্য। যাওয়ার সময় প্রতিমধ্যে একটি গাভী সদ্য বাচ্চা প্রসব করেছে, সেই গাভী মনে করেছে মহিলাটি মনে হয় তার বাচ্চাকে আঘাত করতে আসছে, সেরকম একটা মিথ্যা ধারণা নিয়ে সে সেই পূজা যে প্রদান করতে গমনরত মহিলাকে শিং দিয়ে আঘাত করেছে এবং শিংয়ের আঘাত হৃৎপিণ্ড বরাবর বিদ্ধ হয়ে মেয়েটি সেখানেই পড়ে গেছে। কিন্তু ওনার হাত থেকে উনি পুষ্পগুলো ফেলেননি, উনি সেই পুষ্পগুলো হাতে নিয়েই সেই পুষ্পগুলোকে অপলক দৃষ্টিতে দেখে দেখে উনি সেই মুমূর্ষু অবস্থায়, অর্থাৎ ওনার রক্তকরণ হচ্ছে হৃৎপিণ্ড থেকে, উনি মারা যাচ্ছেন, তখন উনি বুদ্ধ পূজা করলেন উদ্দেশ্য করে চৈত্যের কাছে পৌঁছতে পারেন নাই, সেখানে উনি মৃত্যুবরণ করলেন। মৃত্যুর পর তাবতিংশ দেবলোকে উৎপন্ন হলেন। দেবরাজ ইন্দ্র উনি যখন ওনার সপরিষদ নিয়ে যাচ্ছেন হঠাৎ দেখলেন একজন দেবীর এত প্রভা, এত স্বর্ণালী বর্ণ, অন্য দেবতাদের প্রভাগুলো নিষ্প্রভ হয়ে গেছে। উনি দেবীকে বলেন, হে দেবী, আপনি কি পুণ্য করে এত বিশাল দিব্য সম্পদ লাভ করেছেন? আপনার যে স্বর্ণবর্ণের প্রহাত, স্বর্ণবর্ণের পোশাক আশাক, এত জুতি অন্য দেবতাদের থেকে শ্রেষ্ঠ, এটার পুণ্যফল কি? উনি বলেন, মহারাজ আমাকে প্রশ্ন করবেন না, আমি লজ্জিত, আমি এত ছোট্ট পুণ্য করে এসেছি, আপনাকে প্রকাশ করতে চাই না, আপনি আমাকে প্রশ্ন করিয়েন না। উনি বললেন, না, আমাকে উত্তর দাও, তুমি আমার জানতে খুব আগ্রহ হয়েছে। তখন বলেন, দেবরাজ, আমি বুদ্ধ পূজা করতে যাচ্ছিলাম মাত্র, আমি চৈত্যের কাছে পৌঁছতে পারি নাই, প্রতিমধ্যে গাভীর সিংহের আঘাতে মৃত্যুবরণ করার মুহূর্তে 4টি মাত্র ঝিঙে ফুল নিয়ে আমি উদ্দেশ্য করে পূজা করেছিলাম তার চৈত্যকে, সেই পুণ্যের ফলে আমি এই দিব্য সম্পদ লাভ করেছি। যদি আমি দাতৃত্বে পৌঁছতে পারতাম, প্রদক্ষিণ করতে পারতাম, পূজা নিবেদন করতে পারতাম, তাহলে কি পরিমাণ বিপুল আকারে এই দিব্য সম্পদ লাভ করতাম আপনি অনুমান করুন। তাহলে পুণ্যার্থীগণ দেখেন, উদ্দেশ্য করে যাচ্ছেন, যেতে পারেন নাই, ওখানে পূজা করে নিয়ে এই সম্পদ লাভ করেছেন। তাহলে সেজন্য সেখানে সেই ঘটনার প্রেক্ষিতে ভগবান বুদ্ধ বলেছেন যে বুদ্ধের পরিনির্বাণের পরেও যদি বুদ্ধের ধাতুর উদ্দেশ্যে, বুদ্ধিবৃক্ষের উদ্দেশ্যে বা বুদ্ধ প্রতিবিম্বকে জীবন্ত বুদ্ধ জ্ঞানে যদি কেউ পূজা করেন, বন্দনা করেন, সম্মান করেন, গারবতা প্রদর্শন করেন, তাহলে সে ব্যক্তি অপ্রমেয় ফল লাভ করে থাকেন। অর্থাৎ জীবিত বুদ্ধকে পূজা করলে যে পরিমাণ পুণ্য হবে, পরিনির্বাণ প্রাপ্ত বুদ্ধের উদ্দেশ্য পূজা করলে একই পুণ্য হবে, তবে শ্রদ্ধা সমপরিমাণ হতে হবে। প্রজ্ঞা অর্থাৎ জীবিত বুদ্ধের ক্ষেত্রে যেরকম শ্রদ্ধা, একই শ্রদ্ধা রাখতে হবে পরিনির্বাণের পরেও। আপনাদেরকে বলবো, এখন আমাদের বুদ্ধ জীবিত অবস্থায় নেই, কিন্তু বুদ্ধিবৃক্ষ আমাদের আছে, ত্রিপিটক আছে, বুদ্ধের প্রতিবিম্ব আছে, ধাতু আছে। আসুন আমরা জীবন্ত বুদ্ধের জ্ঞানে পূজা করি। আমি যেটা নিজে করি, জলদি সহানে বুদ্ধের ধাতু আমরা বার্মা এবং শ্রীলঙ্কা থেকে এনেছি। আমি যখন ধাতু পূজা করি, প্রতিদিন আমি বুদ্ধকে ধাতু পূজা করি ফুল দিয়ে, সকালে বিকালেও করি। তখন আমি ফুল নিয়ে কিছুক্ষণ আমি ভাবি যে বুদ্ধ আমার সামনে আছেন। ধাতু মানে কি? বুদ্ধের শরীরের অংশ, বুদ্ধের দেহের অংশ, যেগুলো বুদ্ধকে দাহ করার পর বিভিন্ন আকারে ধাতুতে পরিণত হয়েছে, সেই ধাতুগুলো বিভিন্ন জায়গায় বর্তমানে পূজিত হচ্ছে। তো আমি চিন্তা করি বুদ্ধ আমার সামনে বসে আছেন, ধাতু মানে বুদ্ধের অংশ। এভাবে কতক্ষণ ভাবি, আগে চোখ বন্ধ করে কল্পনা করি ভগবান বুদ্ধ বসে আছেন, উনি ধ্যানে বসে আছেন। হাতে আমার ফুল প্লেট থাকে, প্লেটটা মাথার উপর নেব,
নিয়ে দাঁড়িয়ে অথবা বসে আমি কিছুক্ষণ এটা ভাববো, কল্পনায় আমি আনবো, চোখ বন্ধ করে এটা কল্পনা করি। তারপর চিন্তা করি যে কি আমি জীবন্ত বুদ্ধকে সামনাসামনি বসে পূজা করছি। যে এটা বুদ্ধের সিমেন্টের মূর্তি নয়, এটা বুদ্ধের তামার পিতলের মূর্তি নয়, এই তামার বা সিমেন্টের অষ্টধাতুর প্রতিবিম্বের মধ্যে জীবন্ত বুদ্ধকে আমি খুঁজি। বুদ্ধের যে অনন্ত গুণকে 9 প্রকারে উল্লেখ করা হয়েছে, বুদ্ধের 9 গুণ আমরা বলি, আসলে বুদ্ধের গুণ অনন্ত 9 প্রকারে উল্লেখ করা হয়। ধর্মের গুণ অনন্ত তা 6 প্রকারে উল্লেখ করা হয়। সঙ্গের গুণ অনন্ত, সেটাকে 9 প্রকারে ব্যাখ্যা করা হয়েছে। তো সেই গুণগুলো আমি বাংলায় কল্পনা করি। কল্পনা করার পর আমি পূজাটা নিবেদন করি এবং প্রার্থনাটা আমি করি, অনিত্য ভাবনাটা করি। তখন এই যে পুষ্প এখন সুবর্ণ সুগন্ধ মনোরম সুগঠন, কিন্তু শীঘ্রই দুর্বর্ণ দুর্গঠন হয়ে যাবে। তদ্রূপ আমার এরকম দশা হবে। প্রত্যেক কিছুর এই স্বভাব, এই জগৎ উদয় বিলয় ধর্মী, যত কিছু করি না কেন সব কিছু প্রতিনিয়ত চলে যাচ্ছে। আজকে অনুষ্ঠানটা 1 মাস আগে কি বলেছে, 1 মাস পরে হবে, আজকে বর্তমান একদিন চলতেছে, কালকে কি বলবে গতকাল অনুষ্ঠান হয়েছে, তারপর 1 বছর আগে বুদ্ধি মেলা হয়েছিল, 10 বছর আগে এক সময় যারা ছোট্ট বাচ্চারা এখানে এসেছেন তারা বলবে 80 বছর আগে এখানে একবার বুদ্ধি মেলা হয়েছিল। আমাদের অভ্যন্তরে আসছেন, অনুষ্ঠান করছেন, অনেক নিচে পড়ে যাবে। এই ঘটনা প্রবাহটা চলমান প্রক্রিয়ার মধ্যে আছে। তো এই জগতে সব কিছু অনিত্য, দুঃখময়, অনাত্ম ধর্মী, এটা আমি চিন্তা করি। এভাবে আমি পুষ্প দিয়ে পূজা করি, আবার অনিত্য দুঃখ অনাত্ম ধারণা উৎপন্ন করে সেই ধারণা দিয়ে এটাকে বলা হয় প্রতিপত্তি পূজা, আচরণ দিয়ে পূজা। একটা হচ্ছে পরমাত্ম পূজা, অর্থাৎ আমি ধ্যান কিছুক্ষণ ধ্যানস্থ হয়ে সেটা পূজা করা। এভাবে আপনারাও যদি পূজা করেন, আপনারা যখন বুদ্ধিবৃক্ষে যাবেন, এই বুদ্ধিবৃক্ষের গোড়ায় আপনাদের যোগাযোগ ব্যবস্থা ভালো, এখানে সুন্দর একটা পরিবেশ করা হয়েছে, ওখানে গিয়ে সুন্দর আপনি ঝাড়ু দিলেন, পাতা কুড়ালেন, তারপর বসলেন, বসে আপনি বুদ্ধের গুণকে কল্পনা করুন, বুদ্ধকে কল্পনা করুন, বুদ্ধ বুদ্ধিবৃক্ষের নিচে বসে আছেন, জীবন্ত বুদ্ধ। আমি সেই জীবন্ত বুদ্ধকে পূজা করছি। এইভাবে চিন্তা করে যদি পূজা করতে পারেন, একটু ধ্যানে বসতে পারেন, আপনাদের অপ্রেমীয় পুণ্য হবে। সেই পুণ্যের ফল ইহজীবনে আপনি পাবেন। অন্তরায় বিনাশক কিছু পুণ্যকর্মের মধ্যে একটি পুণ্যকর্ম হচ্ছে বুদ্ধিবৃক্ষে জল ঢালা। বুদ্ধিবৃক্ষে যারা নিয়মিত জল ঢালেন তারা বিভিন্ন বড় বড় বাধা থেকে কিন্তু রক্ষা পেয়ে যান। তো সেটা আপনারা করতে পারেন, এখানে আপনাদের সুযোগটা আছে, এভাবে আপনারা সুযোগটা কাজে লাগান। হ্যাঁ, তাহলে কিন্তু আপনারা গরিব হবেন না, আপনারা ধর্মের দিক দিয়ে ধনী হিসেবে আপনাদের জীবনটাকে কাটাতে পারবেন। তো সুতরাং আমি আপনাদেরকে আহ্বান করব, আপনারা বুদ্ধিকে মর্যাদা দিন এবং বুদ্ধিবৃক্ষকে শুধু বুদ্ধিবৃক্ষ কল্পনা করলে হবে না, জ্ঞানবৃক্ষ কল্পনা করতে হবে। এই বুদ্ধিবৃক্ষের নাম হচ্ছে অসত্য বৃক্ষ গাছ হিসেবে যদি আমরা বলি। এটাকে বুদ্ধিবৃক্ষ কেন বলা হচ্ছে? বুদ্ধ ওখানে ধ্যান করেছেন, বুদ্ধিজ্ঞান লাভ করেছেন বলেই ওটাকে বুদ্ধিবৃক্ষ বলা হচ্ছে। তাইলে আপনি ওখানে গিয়ে আপনার একটু ধ্যানে বসবেন, এখানে সুন্দর গিয়ে আপনার শত্রু কল্পনা করছেন, কে কে ক্ষতি করলো, কার কীভাবে ক্ষতি করা যায়, তাহলে আপনি প্রকৃত বৌদ্ধ নন। বর্তমানে অনেকে আছেন সম্প্রদায়গতভাবে বৌদ্ধ নন, অন্য ধর্ম অনুসারী, কিন্তু ওনারা যেভাবে ধ্যান করেন, যেভাবে ধর্মকে চর্চা করেন, এটা বলার অপেক্ষা রাখে না। আমার কাছে অন্য ধর্মের কিছু ধ্যান কোর্স করেছে, BCS ক্যাডার ডাক্তার, অন্য ধর্মের সাদা পোশাক পরে, তারা যে রিপোর্ট দিয়েছেন, যে শ্রদ্ধা ধর্মের প্রতি, বুদ্ধকে যেভাবে লালন করেন, তারা আমি অবাক হয়ে যাই। বর্তমানে ওয়েস্টার্ন কান্ট্রিতে বা যারা আছেন তারা শত শত যুবক এখন বান্ত হয়ে ধ্যান করছেন। আমার প্রথম শিষ্য বুদ্ধিন্দ্রিয়, উনি 4 বছর ধ্যান করে এসেছেন বার্মা থেকে। ওখানে 400-500 জন শুধু বিদেশি বানতে, সব খ্রিস্টান। তারা যে পরিমাণ ধ্যান করছে, ধর্মচর্চা করছে, বলার অপেক্ষা রাখে না। ইন্ডিয়াতে একটা আর্য সংঘ আছে, থাইল্যান্ড থেকে আসছে, তারা সব ফরেনার ভিক্ষু। ওখানে উনি ধ্যানে গেছেন ওদের সাথে, ওদের বান তোমাদের ত্যাগ দেখলে অভিভূত হয়ে যায়। আমি কী পরিমাণ ত্যাগ সেই বানতে, কী পরিমাণ ধ্যানচিত্ত, এটা অভিভূত হয়ে যায়। অথচ তারা সবাই, কেউ হিন্দু, কেউ মুসলিম, কেউ খ্রিস্টান, কেউ জৈন, অন্য ধর্মের, সব কিছু ত্যাগ তারা বুদ্ধকে লালন করছেন, ধারণ করছেন। তা আমাদের এটা বাড়াতে হবে। আমরা বড়ুয়ারা শুধু মুখে বড়ুয়া জাতি বলে অহংকার করি। আমাদের সাক্ষ্যমিত্র যে কীর্তনিয়া আবেগ দিয়ে একটা কথা বলেছেন, আমরা নাকি বৌদ্ধ জাতি, সবাই বলে সরলমতি, অহিংসার নামটি ধরে জ্বালায় শুধু মোমের বাতি। আমি দেখেছি অনেক বিহারে পবানা পূর্ণিমার দিন এত বেশি প্রদীপ জ্বালায়, বাতি জ্বালায়, পুরো কালো হয়ে গেছে, বুদ্ধের প্রতিবিম্ব, বুদ্ধ মূর্তিও কালো হয়ে গেছে, মানে বাতির এই লিহান শিখায়। হ্যাঁ, তাইলে শুধু বাতি এখানে জ্বালানো হবে না, জ্ঞানের বাতি মনে জ্বালাতে হবে। চিন্তা করতে হবে, আমি যখন বাতি জ্বালাচ্ছি, বুদ্ধকে পূজা করছি, অন্ধকার বিদূরিত করে বুদ্ধকে আলোকিত করছি, তদ্রূপ আমার ভিতরে আলো সঞ্চারিত হোক, প্রজ্ঞার আলো উৎপন্ন হোক, আমি সমাজে আলোকিত হব, সবাইকে আলোকিত করব। আমি সংকীর্ণ মনের পরিচয় দেবো না। আমাকে যে যাই করে করুক সহ্য করব, ধৈর্য ধরবো, আমি প্রতিক্রিয়া দেখাবো না। আমার দুর্নাম করুক, আমি দুর্নাম করবো না, আমি সহ্য করবো। এবার থাকেন, সমাধান হয়ে যাবে। সব কিছু নিজের উপর। বুদ্ধ আমাদের পদষ্ঠা, বুদ্ধ আমাদের মুক্তিকারক নন।
পারলে আমাদের সবাইকে নিয়ে যেতেন, আগেই নিয়ে যেতেন, কিন্তু বুদ্ধ আমাকে পথ দেখিয়েছেন। সুতরাং আমাদের কর্তব্য হবে আমরা নিজেকে নিজে শুদ্ধ করব, এটাই আমাদের কর্তব্য হওয়া উচিত। সুতরাং আপনারা নিজের উপর আত্মবিশ্বাস রাখুন, সময় যতটুকু আছে ধ্যান করুন, বান্ধবদেরকে সেবা করুন, পূজা করুন, এবং ভিক্ষু সংঘের প্রতি কখনো নিন্দা প্রচার করবেন। আমি একটা কথা বলি, গোলাপ দিয়ে আপনারা আমাদেরকে পূজা করেন, গোলাপের দুটি দিক আছে, গোলাপের সৌন্দর্য আছে, কাঁটাও আছে, নাকি নাই? কাঁটাও আছে। তো আমাদের বান্ধরা তো কেউ অরহত এখানে নাই। আমাদের গৌতম বুদ্ধ উনি 100 খাঁটি, বুদ্ধের ক্ষেত্রে কোনো অপূর্ণতা নাই, কিন্তু অরহত বান্ধবদের ক্ষেত্রে কেউ খাটো, কেউ লম্বা, কেউ ফর্সা, কেউ সামনে এরকম ছিল, কেউ মোটা ছিল, কেউ একদম কিশোর ছিল, কিন্তু ওনাদের চিত্তের দিক দিয়ে ওনারা পবিত্র হয়েছেন। শারীরিকভাবে সবার চেহারা একরকম ছিল না। তাহলে সেই তুলনায় আমাদের বর্তমানে আমরা যারা সঙ্গ আছি, আমরা তো কেউ নিজেকে অরহত দাবি করছি না, কারণ যেটা অরহত না হয়ে দাবি করা যায় না। আর অরহত হলেও কোনো দায়িত্ব বলার নিয়ম নাই, পাত্রকে নিষেধ করা হয়েছে। তো সুতরাং আমাদের ভ্রান্তিদেরও ছোটোখাটো কাটার মতো কি ত্রুটি থাকতে পারে, কিন্তু আপনারা বিশাল গোলাপকে দেখেন, ওই কাটা নিয়ে কেন আপনারা গবেষণা করবেন? তাহলে সেজন্য আমি যেটা বলি, আমি চেষ্টা করি কোনো ভ্রান্তের নিন্দা না করার জন্য, কোনো দায়কে নিন্দা না করার জন্য। পারলে প্রশংসা করবো, না পারলে চুপ থাকবো। কারণ ভ্রান্তরা যে পরিমাণ কষ্ট করছেন, এই যে আজকে আমরা প্রোগ্রামে আসছি, আমরা সবাই এখানে ভিতরে ঘেমে ঘেমে অবস্থা খারাপ, আমাদের কাপড়গুলো খুব গরম, হ্যাঁ, তাহলে আপনারা তো নজরা করে বসতে পারেন। আমাদের বান্তরা যে সুন্দর হয়ে বসে আছে, বান্তরা কি সিমেন্টের নাকি লোহার? প্রত্যেকের হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা, কিন্তু চুপ করে বসে থাকতে হয়, সহ্য করতে হয়, গরম সহ্য করতে হয়। প্রোগ্রাম দিনে 4টা-3টা খাবার দিতে হয়, তো ভ্রান্তিদের বিশ্রামের সময় পর্যন্ত পাচ্ছেন না, এত কষ্ট করে ওনারা আছেন। এরপরেও যখন ভ্রান্তিদের উপর আঘাত আসে, নিন্দা আসে, আমাদের খুব মন ভেঙে যায়। প্রতি বছর অনেক ভিক্ষু নেমে যাচ্ছে এই অপমানে, প্রতি বছর প্রায় 30-40 জন করে নেমে যাচ্ছে। নতুন বান্তরা আসছে না, এখন যে কোনো ভিক্ষু সামন হচ্ছে না। অনেক পুরানো ভান্তে একটা মারা আছে, আমাদের বুদ্ধকির বান্তে মারা গেছে কিছু আগে, এর আগে স্মৃতিধর বান্তে মারা গেছেন। প্রতিনিয়ত সামনে আরও কে মারা যায় আমরা জানি না। আমাদের লক্ষণীরা বান্তে উপসংরাজ হয়েছে, কিন্তু উনি অসুস্থ আছেন, ওনাকে পুনরুদ্ধার করছি, দীর্ঘায়ু হন, শতায়ু হন, বন্দনা জানাচ্ছি। হ্যাঁ, শিলকিত ভান্তে উনি অসুস্থ। তাহলে এইভাবে আমাদের বড় ভান্তরা কিন্তু মৃত্যুর কাছাকাছি, নতুন জেনারেশন উঠছে না। মাঝখানে আমাদের যে কয়েকজন ভান্তে আছেন, আমাদের লোকহিত বান্তরা, আমাদের দামিত্র বান্তরা যারা যারা আছেন, আমাদের শিলান্দা বান্তরা যারা আছেন, ওনারা যেভাবে প্রতিদিন কাজ করে যাচ্ছেন, কিন্তু ওনাদের পিছনে যা কিছু হচ্ছে আমার মন পর্যন্ত ভেঙে গেছে। এটা বাস্তবতা। আমাদের সাথে প্রজ্ঞেন্দ্র ভান্তে ইন্ডিয়া চলে গেছেন, উনি আসতেছেন না, শুধু ভিসার জন্য আসেন। তো চিন্তা করছি বান্ধে কেন গেছেন, নিশ্চয়ই মনোবেদনাও আছে, শারীরিক ব্যথাও আছে। তা আমাদেরও এখন আসলে মনটা অনেক সময় উড়ু হয়ে যায়, আদৌ বাংলাদেশে শেষ পর্যন্ত আমি স্টে করতে পারবো কিনা বা থাকবো কিনা। কারণ আমরা এখন ইচ্ছা করলে আমরা অন্য দেশে যেতে পারি, কোনো ব্যাপার না, সেন্টার করতে পারি। বার্মাতে জায়গা দিতে যাচ্ছে, আমার শিষ্য আছে ওখানে ধ্যানে, উনি বলছেন ওখানে ওরা চাচ্ছে, কিন্তু আমরা এখন ওখানে প্রতিষ্ঠান করছি না। তো এইভাবে যদি প্রেক্ষাপট তৈরি হয়, আমরা হয়তো বার্মায় একেবারে সেটেল হয়ে যাব, ইন্ডিয়াতে সেটেল হয়ে যাবো, এইভাবে হবো। তাহলে কি হবে? আপনারা আমাদেরকে হারাবেন। আমাদের ধর্মদার ভান্তে বাংলাদেশে ছিলেন মহাপণ্ডিত, সেরকম পণ্ডিত হাতে গোনা পাওয়া যায় না, এত কম ওনারা দেশান্তরিত হয়েছেন। আনন্দ মিত্র ভান্তে উনি ব্রিটিশ আমলে প্রথম মেট্রিকুলেশন ছিলেন রাজধানীর মধ্যে, ওনাকে অনেকে দেখতে গেছেন, আদামানিকে। উনি মেডিকেল স্টুডেন্ট ছিলেন, সব ছেড়ে বান্ত হয়ে গেছেন, ইন্ডিয়াতে ওনার জীবন শেষ করেছেন। এরকম অনেক বড় ভান্তারা মানে দেশ ছেড়ে বিদেশে ওনাদের জীবন কাটাচ্ছেন বর্তমানেও। তাইলে আমাদের সাথে প্রজ্ঞা বংশবন্তে এত প্রতিভা আমি দেখেছি। ওনার দেশনা, উনি অনুষ্ঠানে বসে আছেন, ওনার দেশনা নাম ঘোষণা করা হবে, উনি লিখছেন প্রবন্ধ, নাম বলা হয়েছে, দেশনা করলেন, আবার লিখছেন। আমরা হলে কি বলবো, কি করবো চিন্তা করি, উনি এটা না, একদিকে কলম একদিকে মুখ চলে, এত প্রতিভা এত জ্ঞা কিন্তু বাংলাদেশে নাই। এইভাবে হাতে গোনা যে কয়েকজন ভান্তা আছে, ওনাদেরকে যদি আমরা হারিয়ে ফেলি, আমরা কি করব? আজকে আমরা সহানে থেকে কিছু কাজ করতে পারছি কেন? আমাদের বিহারের মন্ত্রী বিহার আছেন বলেই ওনারা তিথি শ্রাদ্ধ কাবার দিচ্ছেন, বিবাহ মন্ত্র, মৃত সভা, এগুলো সব করছেন বলেই আমরা ওইদিকে সময়টা পাচ্ছি। সেই সময়টা কাজে লাগিয়ে আমরা টিভিটা অনুবাদ করেছি, ধ্যান করে দিচ্ছি। আমি যদি বিহারদক্ষ হতাম, আমি 10 দিনের জন্য ধ্যান করতে যেতে পারতাম না। মানুষ মারা গেছে, আমাকে চলে আসতে হতো, বিবাহ পরে গিয়ে চলে আসতে হতো। আজকে আমাদের বান্তরা সেটা করছেন বলে আমি সময়টা পাচ্ছি, এবং সেজন্য আমি সহানকে বেছে নিয়েছি সময় পাওয়ার জন্য, নাহলে আমি কাজ করতে পারতাম না। তাহলে আমাদের বান্তরা এই যে এত নিন্দা বাক্য সহ্য করে বেশি, আমাদেরকে তো কেউ বলতে পারে না। আমাদের সহানের কোনো কমিটিও নাই, পিণ্ডস্থান করে খায়, কেউ কিছু বলতে পারে না, আমরা মতো আমরা চলি। কিন্তু বান্তরা কমিটি থেকে প্রতিনিয়ত কথাও শুনে, কাজও করে, যে কোনো কিছু আপদ বিদা রাত বিয়ে ওনাদেরকে পাবেন। কিন্তু আমাদের কিছু মানুষেরা বান্তরের পিছনে যেভাবে লেগেছেন, এটা অশনি সংকেত। আদৌ আমরা টিকতে পারবো না বাংলাদেশে, এই বৌদ্ধ জাতি, এটার কিন্তু একটা রিস্ক আছে। যদি ভিক্ষু সংঘের প্রতি এই দাগাটা অব্যাহত থাকে, তাহলে কিন্তু আমার এই নাগরিক সমাজের প্রতি একটা আঘাত আসবে, দায়িক সমাজের প্রতি আঘাতটা আসবে। এটা সাম্প্রদায়িক দাঙ্গার মাধ্যমে হোক, যে কোনো একটা কিছু করা যেতে পারে। সে জন্য আপনাদেরকে বলবো, যে যাই করে করুক,
আপনি অন্ততপক্ষে নিজের কর্মফল বিশ্বাস করে আগুনের দিকে হাত বাড়াবেন না। মনিন্দ প্রশ্নে বলা হয়েছে একজন দায়ক শিলবান হলেও, একজন ভিক্ষু যদি ছোটোখাটো কিছু শিল্পাঙ্গ করলেও, একজন ভিক্ষু ছোটোখাটো শিল্পাঙ্গ করলেও উনি একজন শিলবান দায়ক থেকে অনেক গুণে শ্রেষ্ঠ। একজন দায়ক যতই শিলবান হোক, নিখুঁত শিলবান হোক, ভিক্ষুর মতো হতে পারবেন না। কেন? একজন ভিক্ষু গায়ে কি ধারণ করেছেন? কাঁসাই বস্ত্র ধারণ করেছেন। একজন ভিক্ষু যখন বিহারে থাকেন, ওনার চিত্তে কি আসে? এটা বুদ্ধ প্রতিবিম্ব, এটা ত্রিপিটক, এটা বুদ্ধিবৃক্ষ, এটা বিহার, এই চেতনাগুলো কাজ করে। একজন ব্যক্তি যখন গৃহ থাকেন, উনি পঞ্চশীল পালন করলেও আমার নাতি, আমার স্ত্রী, আমার পতি, আমার টাকা, এগুলো মনের মধ্যে কাজ করে। এই যে আমাদের শুধু ভান্তে এখানে আছেন, উনি এখানে ওনার চেতনা হচ্ছে কি বুদ্ধিবৃক্ষকে এইভাবে করবো, এদিকে এইভাবে করবো, বিহার কীভাবে করবো, সবসময় এই কাজগুলো চলতেছে ওনার। উনি তো ওনার টাকাগুলো দিয়ে উনি ঘরে কিছু করেন নাই, উনি ওনার দান দক্ষিণে আপনাদের থেকে নিয়ে এগুলো করেছেন। এভাবে প্রত্যেকটা বান্তে কিন্তু কাজ করে আছেন। আমাদের বান্তরা যারা দান দক্ষিণে কিছু পান কষ্টের বিনিময়ে, এগুলো ওনারা প্রত্যেকের বিহারে ওনারা ধর্মীয় কাজেই ব্যয় করছেন। তাহলে এই যে ত্যাগ করে যাচ্ছেন কাজগুলা, একজন ভান্তে হিসেবে থাকলে ওনার সবসময় চেতনাপূর্ণ হয় ধর্ম চেতনা। একজন পাবলিক ব্যক্তি শত শিলবান হলেও, জ্ঞানী হলেও ওনার চেতনায় কিন্তু মায়া কাজ করে, সংসারের চিত্তগুলো কাজ করে। তো সেই জন্য মিলিন্দ প্রশ্নে বলা হয়েছে একজন ভিক্ষু ছোটোখাটো শিল্পাঙ্গ করলেও উনি অনেক গুণে শ্রেষ্ঠ। যদি কোনো ভিক্ষু শিল্পাঙ্গ করে, আপনি ওনার গুরুকে বলেন, গুরুকে ওনার রিপোর্ট দেন। গুরু সমাধান করতে না পারলে সঙ্গের কাছে রিপোর্ট দেন, আপনারা ধৈর্য ধরেন। কিন্তু পাবলিক প্লেসে কোনো ভিক্ষুর বিরুদ্ধে বলার দরকার নাই। একটা সস্তা মাধ্যম আছে, ফেসবুক বলা হয় এটাকে, যে কেউ ইচ্ছা করলে একটা টিপ দিলে মানে এখানে নাকি পোস্ট হয়ে যায়। সেখানে অনেকে অনেক কিছু বান্তের নামে দুর্নাম করে, অনেক ছবি এডিট করে ইদানিং দেখছে আমাদের বান্তেদের পাশে মেয়েদের ছবি এডিট করে ছেড়ে দিচ্ছে, মুসলিমরা দেখছে। আমাকে একজন হিন্দু ভদ্রলোক বলছেন, বান্তেদের নামে যেগুলো মানে এখন দেখছি আমাদের খুব খারাপ লাগছে, বান্তারা এগুলো কি শুরু করেছে? ওই মানে এডিট করা ছবিগুলো দেখে বিশ্বাস করে ফেলছে তারা। বাস্তবে কিন্তু অতটুকু ঘটে নাই, ওরা প্রচার করে ফেলছে আমাদের বড়ুয়ারা। এখন হিন্দু মুসলিমরা আমাদেরকে নিন্দার চোখে দেখছে। সুতরাং আপনাদেরকে বলবো, আপনাদের কাছে মিনতি করে বলবো, অনুরোধ রেখে বলবো, আদেশ নয় অনুরোধ, আপনারা ফেসবুক ব্যবহার করেন ঠিক আছে, কোনো বান্তের নামে কোনো আপত্তিকর ছবি ভিডিও দেওয়ার দরকার নাই। আমি কয়েকটা সেরকম দেখার পর সিআইডিতে ফোন করেছি, আমার যারা পরিচিত পুলিশ আছে, আমি বলছি এখন এটা বন্ধ করতে পারেন কিনা দেখেন, আপনারা উদ্যোগ নেন। যে কারণ এগুলো মুসলিমরা দেখছে, হিন্দুরা দেখছে, আমাদের প্রতি সম্মানবোধ কমে যাচ্ছে। আগে আমাদেরকে আর্মিরা দেখলে গাড়ি ছেড়ে দিত, চার্জ করতো না, জিজ্ঞেস করতো না। বান্ধবন গেলে, রাঙামাটি গেলে চেকপোস্টের মধ্যে পুলিশরা আমাদেরকে সম্মান দিত। ইদানিং পুলিশরা গাড়ি দাঁড় করায়, দেখে ফুলেন বান্ধা কে আছে, কে আছে, নাম বলেন, অনেক কিছু যারা করে। কেন করছে? এই ফেসবুক তো সবার সাথে লিঙ্ক আছে, ওরা এগুলো দেখে আমাদের প্রতি শ্রদ্ধাবোধটা কমে যাচ্ছে। সুতরাং আপনাদেরকে বলবো, কোনো বান্ধব যদি খারাপ করে ওনার গুরুকে বলেন, সঙ্গেকে বলেন, আঞ্চলিক সঙ্গেকে বলেন, ওনার সমাধান করবেন, সময় দেন। কিন্তু আপনারা আইন হাতে তুলে নেবেন না এবং ফেসবুককে ভ্রান্তিদের বিরুদ্ধে ব্যবহার করবেন না। কারণ যা কিছু করবেন উল্টা ফিরে আসবে। আপনি কারো নামে দুর্নাম করবেন, ফিরে আসবে। আর যদি কোনো বান্তের নামে দুর্নাম করা হয়, যিনি এটা করেন নাই, এটা কিন্তু মারাত্মক অপরাধ হয়ে যায়। বুদ্ধ বলেছেন অবিনয়কে বিনয় বললে, অসত্যকে সত্য বললে, মিথ্যাকে সত্য বললে এগুলো অনেক অপরাধ হয়। তো সুতরাং আন্দাজে কোনো কিছু বলার দরকার নেই। যদি জানেনও প্রমাণও পান, তাহলে আপনি ওনার গুরুর কাছে যান বা আঞ্চলিক সংঘের কাছে যান, কমিটি নিয়ে আপনারা বৈঠক করেন। কিন্তু পাবলিক মানে কি মাধ্যমে বা পাবলিক ফাংশনে, পাবলিক অনুষ্ঠানে এটা আপনারা কেউ গিয়া করবেন না। কারণ আমাদের এখন খুব চিন্তা হয়ে গেছে কীভাবে প্রতিষ্ঠান রক্ষা করব। আমাদের বিহারগুলো কে বাঁচিয়ে রাখবে? যেভাবে বাঁধতে কমে যাচ্ছে, এই বিহারগুলো একসময় সব হিন্দু মন্দিরের মতো হবে, প্রতিবিম্ব থাকবে, বুদ্ধের প্রতিবিম্ব, বান্ধব থাকবে না, আপনার একজন এসে বাঁচিয়ে রাখতে হবে। এরকম দিন আসবে, সামনে দেখবেন। আমাদের যতগুলো সেন্টার আছে, আগে আমাদের একটা সেন্টারে 4জন 5জন ভিক্ষু থাকতো। আমার জলদিতে আগে আমরা 15 জন থাকতাম, এখন 10 জন। অন্য সেন্টারে 6 জন, এখন 2 জন, কমে গেছে। নতুন করে আসছে না, পুরাতন বয়স্করা মারা আছে। আমরা খুব চিন্তিত। আমাদের লোক বানতে যখন মহাসচিব ছিলেন আমাকে বলতেন, হয়তো বা বসবাস খাইলে মাথা ফলে যাই, আর বিক্ষুদ ব্যাগুন হয়তো ফোন করা হয়, ফোয়াদ রান্না করে হতুন দিন বিক্ষু হতুন বাড়াই হয়ে যায়। এই পরিস্থিতি আরও কঠিন হয়ে গেছে এখন। ওনারা ভুক্তভোগী, ওনারা যেহেতু ওখানে পরিচালনায় ছিলেন। তো সুতরাং আপনাদেরকে বলবো, পুত্রদান দান করতেছেন না, যারা দান করছে ওনাকে খাবার ছাড়ানোর মতো ব্যবস্থা পরিবেশ সৃষ্টি করবেন না। আপনি এভাবে নিন্দা করলে কাপড় ছেড়ে চলে যাচ্ছে অনেকে, নতুন করে কেউ আসছে না। সুতরাং এটা কারণ আপনাদের সবার কর্তব্য আছে, ভ্রান্তরা যেমন কর্তব্য ধর্ম রক্ষা করার জন্য, আপনাদের কর্তব্য আছে। যাদের সন্তান আছে দান করার চেষ্টা করবেন, উৎসাহিত করবেন। না থাকলে অন্তকে যারা পর্যায়ে টিকে আছেন তাদেরকে একটু খবর নেবেন, বানতে থাকেন, আমরা আপনাদেরকে সাপোর্ট দেবো, আপনারা মন ভাঙবেন না। এভাবে আপনারা সহায়ক ভূমিকা রাখবেন। কারণ এগুলো প্রাসঙ্গিক কথা কেন বলছি, যে বুদ্ধিবৃক্ষ, জ্ঞানবৃক্ষ আমাদের ধর্ম রক্ষা করার জন্য প্রয়োজন, তেমন আমাদের বৃক্ষ সংখ্যার প্রয়োজন। যাই হোক, আমি আর সময় দীর্ঘায়িত করছি না। আজকের এই অনুষ্ঠানে যা কিছু বললাম, সার কথা হচ্ছে আপনারা বুদ্ধিবৃক্ষ পূজা করবেন, বুদ্ধ পূজা করবেন, সঙ্গ পূজা করবেন, সঙ্গে দুর্নাম করার দরকার নাই, সকলের প্রশংসা করবেন, প্রশংসা ফিরে পাবেন। প্রত্যেকের ধর্ম উৎপন্ন হোক, বিদেশ সম্ভাবনা যারা করে নেবেন,
যাতে আপনাদের জ্ঞান উৎপন্ন হয়, ধ্যান উৎপন্ন হয়, আপনাদের চারিপাই বন্ধ হোক, নির্মাণলাভে হেতু হোক। যারা এই অনুষ্ঠান আয়োজন করেছেন প্রত্যেকের প্রতি পুণ্যদান, শ্রদ্ধেয় সুদন্ত ভান্তে সহ আমাদের যারা বড় ভান্তরা আছেন সবার প্রতি বন্দনা রেখে ছোট ভিক্ষুদের প্রতি মৈত্রী জ্ঞাপন করে আমার রাজনীতিগত অনুষ্ঠান এখানে সমাপ্ত করলাম। সাধু সাধু। কৃতজ্ঞতা সরকারের অসংখ্য ধন্যবাদ ও বন্দনা জানাচ্ছি। আজকের অনুষ্ঠানের প্রধান ধর্মদেশক পরম পূজ্য বদন্ত জ্ঞানেন্দ্র মহাতর মহোদয়কে ওনার সারধর্ম ধর্মদেশনা প্রদান করার জন্য সদ্রম প্রাণসুধী এ পর্যায়ে ধর্মদেশনা প্রদান করবেন সাতকানিয়া লোহাগড়া ভিক্ষু সমিতির যুগ্ম সম্পাদক হরিনগর চন্দ্র বিহারাধিপতি পরম পূজ্য বদন্ত আনন্দ কেকার মহোদয়কে প্রধান সরকারে ওনার ধর্মদেশনা প্রদান করার জন্য বন্দনা জানাচ্ছি। ঠিক আছে। अविद्यारेख कल्याणे पापचित्तं निवारये दन्दं हि करोतु पुण्यं पापस्मिं रमते मनोति। ঐতিহ্যবাহী বৌদ্ধপল্লী বরহাতিয়া গ্রাম, এ গ্রামেরই পুণ্যতীর্থ বুদ্ধিনিকেতন বিহার এবং বিজিএস সার্বজনীন বিহার, এই বিহারগুলোকে ঘিরে প্রতিষ্ঠিত হয়েছে শত বছরের পুরানো বুদ্ধিবৃক্ষ। সেই বুদ্ধিবৃক্ষকে পূজার লক্ষ্যে সেখানে চত্বর নির্মাণ করা হয়েছে এবং বুদ্ধিবৃক্ষকে ঘিরে সেখানে সুসজ্জিত করা হয়েছে। এই বুদ্ধিচত্বর উৎসর্গকে কেন্দ্র করে পট্টান পাঠ, বুদ্ধমূর্তির জীবন্যাস, অষ্টপরিষ্কার সহ সঙ্গদান, বিবিধ অনুষ্ঠানমালার যিনি সভাপতি পরম শ্রদ্ধেয় বড়বান্তে, প্রধান জ্ঞাতিবান্তে এবং প্রধান ধর্মদেশক বান্তে এবং বিকালবেলার প্রধান ধর্মদেশক বান্তে সহ অনুত্তর পুণ্যক্ষেত্র ভিক্ষু সংঘ, সমাগত পুণ্যার্থী উপাসক উপাসিকাবৃন্দ, মহান সংঘের প্রতি শ্রদ্ধা বন্দনা নিবেদন করছি। আপনারা যারা এই দানের আয়োজন করেছেন, যারা এই দানের সাথে আপনারা যারা সম্পৃক্ত হয়েছেন আর্থিক, কায়িক, মানসিকভাবে, আপনাদের সকলের প্রতি আশীর্বাদ এবং পুণ্যদান করছি। সদ্ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকাবৃন্দ, একটা যখন বৌদ্ধ গ্রাম থাকে, সেই গ্রামকে ঘিরে একটা বিহার গড়ে ওঠে বা বিহার প্রতিষ্ঠিত হয়। এই বিহারের পরিপূর্ণতা দানের জন্য কিছু উপকরণের প্রয়োজন হয়। যেমন একটা বিহার থাকলেই বিহারের মধ্যে একটা বুদ্ধ প্রতিবিম্বের প্রয়োজন, পরিপূর্ণতার জন্য ভিক্ষু শ্রমণের প্রয়োজন এবং একটা সীমাগড়ের প্রয়োজন এবং একটা বুদ্ধিবৃক্ষের প্রয়োজন। সব কিছু মিলিয়েই একটা বিহার পরিপূর্ণতা লাভ করে থাকে। তো এই বিহারের পরিপূর্ণতার একটি অংশ সে বুদ্ধিবৃক্ষ। সেই বুদ্ধিবৃক্ষকে নান্দনিক করার জন্য, সুসজ্জিত করার জন্য সেখানে অনেক কাজ করা হয়েছে।
তেটাকে ঘিরে আজকে বরহাতিয়ার মধ্যে একটা পুণ্যের জোয়ার, একটা পুণ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সদ্ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকাবৃন্দ, মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ বলেন, আমাদের মনের মধ্যে এখনো অনেক সেই পুণ্য চেতনা উৎপন্ন হয়নি, সেগুলোকে উৎপন্ন করা। যেমন আপনারা হয়তো অতীতে এই বুদ্ধিবৃক্ষকে ঘিরে এই ধরনের পুণ্য চেতনা আপনাদের মনের মধ্যে উৎপন্ন হয়নি, তো নতুন করে আপনারা কি করেছেন? পুণ্য চেতনা সৃষ্টি করেছেন বুদ্ধিবৃক্ষকে ঘিরে। সেই জন্য বলা হচ্ছে আমাদের মনের মধ্যে এখনো অনেক পুণ্য চেতনা উৎপন্ন হয়নি, সেগুলোকে উৎপন্ন করা। আমরা বর্তমানে যেই পুণ্য চেতনাগুলো আমরা সম্পাদন করছি, এই সম্পাদিত পুণ্যকর্ম ভবিষ্যতে যেন আমরা আরও যেন কি বেশি বেশি করে আমরা যেন আরও কি সম্পাদন করতে পারি, মনের মধ্যে সেই চেতনা উৎপন্ন করা। এবং আমাদের মনের মধ্যে এখনও অকুশল বা পাপ চিন্তা আমাদের মনের মধ্যে উৎপন্ন হয়নি, সেগুলো যেন আমরা উৎপন্ন না করি। আমাদের মনের মধ্যে এখন অনেক পাপ চিন্তা উৎপন্ন হয়নি, সেগুলো যেন উৎপন্ন না হয়। এবং আমরা যেই বর্তমানে যেই পাপ কর্মের মধ্যে অবিরমিত রয়েছি, অকুশল কর্মের মধ্যে আমরা অবিরমিত রয়েছি, সেই অকুশল কর্ম যেন সেই দিকে আমাদের যেন রুচি না জন্মায় এবং সেদিকে যেন আমরা ধাবিত না হই, সেটার চেষ্টা করা। তো সদ্ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকাবৃন্দ, আমি যে গাথাটি ভাষণ করেছি সে গাথার মধ্যেও বলা হচ্ছে একবার পুণ্যকর্ম করে ক্লান্ত হতে নাই, পুণ্যকর্ম পুনঃ পুনঃ বারবার করার জন্য বলেছেন। এবং যারা বারবার পুণ্যকর্মের প্রতি রুচি জন্মায় এবং তাদের কি হয়, তারা তাদের মহা উপকার কল্যাণ সাধিত হয়ে থাকে। তো এই আপনারা যেই আজকে যে এ ধরনের পুণ্যকর্ম সম্পাদন করছেন তা নয়, এগুলো কি আমাদের প্রতি এই পুণ্যকর্মের প্রতি রুচি জন্মাতে হবে এবং বারবার আমাদেরকে সেই পুণ্যকর্ম সম্পাদন করতে হবে। এবং যারা বারবার পুণ্যকর্মে সম্পাদন করবে সুখ পুণ্যস্যা উৎসাহ এবং তাদের মধ্যে বহুবিধ সুখ উৎপন্ন হবে। তো এখানে প্রধান জ্ঞাতি বান্তে সহ আরও অনেক প্রাজ্ঞ পণ্ডিত ভিক্ষু সংঘ আছেন, ওনারাও ধর্ম ভাষণ করবেন। তা আমি আমার ধর্মদেশনাকে দীর্ঘায়িত না করে আজকে সারাদিন ব্যাপী এখানে অনুষ্ঠান আছে এবং সেই অনুষ্ঠানের সফলতা কামনা করে মহান সংঘের প্রতি বন্দনা নিবেদন করছি। এবং যারা এই অনুষ্ঠানের আয়োজন করেছেন, যারা সহযোগিতা করছেন, আপনাদের সকলের প্রতি আশীর্বাদ পুণ্যদান করে আমার দেশনা এখানে পরিসমাপ্তি করছি। জগতের সকল প্রাণী সুখী হোক। সাধু সাধু সাধু। সদ্ধর্মপ্রাণ সুধী এরপর যে ধর্মদর্শন প্রদান করবেন আমাদের আজকের অনুষ্ঠানের দ্বিতীয় পর্বের প্রধান জ্ঞাতি বাঁশখালী ভিক্ষু সমিতির মহাসচিব, বাঁশখালী কেন্দ্রীয় শিল্প বিহারাধিপতি, কর্মবীর কর্মযোগী পদন্ত দেবমিত্র মহাত্র মহোদয়কে বন্দনা সহকারে সদ্ধর্মদেশনা প্রদান করার জন্য বন্দনা আছে। নমো তস্য ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্য। সেই মহাকারণিক তথাগত বুদ্ধকে বন্দনা জ্ঞাপন করছি। আমি স্মরণ করছি শতাব্দীকালের শ্রেষ্ঠ সঙ্গ পুরুষ সত্যম সঙ্গরা সদ্ধর্মকীর্তি অবৈতিষ্য মস্তবীর, ওনারই প্রিয় শিষ্য, যিনি না হলে এই শাসন সদ্ধর্মে আজকে আসতে পারতাম কিনা জানি না, যে পরম গুরু কর্মযোগী কর্মবীর জ্ঞানপাল মহাতর মহোদয়ের শ্রীপাদ পদ্মে বন্দনা নিবেদন করছি। ঐতিহ্যবাহী সাতকানিয়া থানার অন্তর্গত
বরাতিয়া গ্রাম, যে বরাতিয়া গ্রামে অনেক মহাপুরুষ জন্মগ্রহণ করে গ্রামকে ধন্য করেছেন। আরো ধন্য করেছেন অত্র গ্রামে আরো অনেক শিক্ষক, পণ্ডিত, জ্ঞানী গুণী এই বরাতিয়া গ্রামে জন্মগ্রহণ করেছেন। অত্র গ্রামে 2টা বৌদ্ধ বিহার, সেই বৌদ্ধ বিহারের দায়ক দায়িকাগণ বরাতিয়া বুদ্ধিনিকেতন বিহারের যিনি অধ্যক্ষ শুদ্ধানন্দ মহাতের, ওনার সার্বিক তত্ত্বাবধানে অপরাধের সহযোগিতায় সেই শতাব্দীকালের সেই বুদ্ধিবৃক্ষ নবরূপে রূপায়িত এবং এই বুদ্ধিবৃক্ষকে রক্ষার জন্য যে বুদ্ধের জন্ম, পরিনির্বাণ এবং বিভিন্ন বুদ্ধ মূর্তি প্রতিষ্ঠা করে এই শতবৎসর বুদ্ধিবৃক্ষকে সৌন্দর্য বৃদ্ধি করেছেন। এই বুদ্ধিবৃক্ষকে পূজার জন্য, উৎসর্গের জন্য আজকের এই অনুষ্ঠান। গতকাল থেকে অত্র গ্রামে ভগবান বুদ্ধের অভিধর্ম পিটকের সংক্ষিপ্ত পাঠ্যান পাঠ করা হয়েছে। অত্র গ্রামবাসী শ্রদ্ধা রেখে শ্রবণ করেছেন। অরণ্যসারী ভিক্ষু সংঘ গতকাল থেকে অবস্থান করেছেন, ওনাদেরকেও আপনারা শ্রদ্ধা নিবেদন করেছেন। আজকে সেই বুদ্ধিবৃক্ষকে সামনে রেখে অষ্ট পরিষ্কার দান, কল্পতরু দান, বুদ্ধমূর্তি দান অনুষ্ঠানের যিনি সভাপতি সাতকানিয়া ড্যামচা সাক্ষ্যমণি বিহারের অধ্যক্ষ আমার স্নেহভাজন শ্রীরানন্দ মহাতেরা মহোদয় উপস্থিত আছেন। বাঙালি বৌদ্ধ সমাজের অহংকার, সম্প্রতি যার ধর্মদেশনা বর্তমান সমাজের আলোকে দেশ বিশেষে প্রসারিত হচ্ছে, বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার প্রাক্তন মহাসচিব, অনেক প্রতিষ্ঠানের জনক আমার স্নেহভাজন এস লোকজিৎ, যিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ধর্মদান প্রদান করেছেন, আপনারা শ্রবণ করেছেন। বিদর্শন সাধক জ্ঞানেন্দ্রিয় স্থবির মহোদয় অত্যন্ত আজকে অনুষ্ঠানের আলোকে ধর্মদান প্রদান করেছেন। বর্তমান ভিক্ষু সমাজ, গৃহী সমাজ আমরা কি অবস্থার মধ্যে অতিবাহিত করছি, এরই আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ধর্মদান প্রদান করেছেন। উপস্থিত মাননীয় সংঘের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। আপনারা যারা এহেন পুণ্যময় অনুষ্ঠানে উপস্থিত হয়ে শতাব্দীকালের সেই বুদ্ধিচৈত্য উৎসর্গ অনুষ্ঠানে উপস্থিত হয়ে অনুষ্ঠানকে শ্রীবৃদ্ধি পরিপূর্ণতা লাভ করেছেন, তাই আপনাদের প্রতি সংঘের পক্ষ থেকে মৈত্রীময় আশীর্বাদ পূর্ণ নিবেদন করছি। ধর্মপ্রাণ উপাসক উপাসিকাগণ, এই সেই শতাব্দীকালের বুদ্ধিবৃক্ষ কিভাবে এখানে প্রতিষ্ঠা হলো, কিভাবে পূজা করা হলো এবং বর্তমানে এই বুদ্ধিবৃক্ষ সংরক্ষণের জন্য অত্র গ্রামবাসী
বিশেষ করে বরাতিয়া বুদ্ধিনিকেতন বিহারের অধ্যক্ষ কর্মযোগী শুদ্ধানন্দ মহাতরা মহোদয় আপনাদের সার্বিক তত্ত্বাবধানে সুন্দর রূপদান করতে সক্ষম হয়েছেন। ধর্মপ্রাণ উপাসক উপাসিকাগণ, আমরা বর্তমান সমাজে দেখি, অনেক বিহারে দেখি, বুদ্ধিবৃক্ষ কোথায় যাচ্ছে, বিহার কোথায় যাচ্ছে, বিহারের বান্তে সেদিক দিয়ে কোনো নজর নেই। চিন্তা করেছে আমি এখানে অবস্থান করছি, বুদ্ধিবৃক্ষের আমার প্রয়োজন নেই। হয়তো আপনাদের বিহারের অধ্যক্ষ সারাদিন কষ্ট করে, অনেক বছর পর্যন্ত দেখেছি এই বুদ্ধিবৃক্ষ কিভাবে রক্ষা করা যায়। এই বুদ্ধিবৃক্ষ যদি রক্ষা না করে এই বরাতিয়া গ্রাম ধ্বংস হবে। যার প্রেক্ষিতে আপনাদের সামনে রেখে আপনাদের দান নিয়ে প্রজ্ঞা সংগঠনের সদস্যবৃন্দকে নিয়ে সেটা রক্ষার জন্য আজকে এতটুকু এনেছেন। আমি মনে করি এই বান্তের পাশে দাঁড়িয়েছেন, বান্তেকে সহযোগিতা করেছেন, তাদেরকে সাধুবাদ জানাই। যদি না হলে ওনার একার দ্বারায় কোনোদিন এইভাবে ধর্ম রক্ষা করা, বুদ্ধিবৃত্তিকে রক্ষা করা সম্ভব হতো না। ধর্মপ্রাণ উপাসক উপাসিকাগণ, আমরা অত্র গ্রাম, সেই বরাতিয়া গ্রাম, উপাসক উপাসিকাগণ অত্যন্ত শীলবান শীলবতী না হলে অত্র গ্রামে এতগুলো মহাপুরুষ সঙ্গপুরুষ জন্ম হতো না। আপনাদের দান, আপনাদের শীল, সঙ্গের প্রতি গাঢ়তা আছে বলেই আজকে এই গ্রাম এতটুকু উন্নত, এতটুকু সারা বিশ্বে পরিচিত হচ্ছে আপনাদের কারণে। তাই জ্ঞানেন্দ্র মহাতেরা মহোদয় অত্যন্ত কিছু বর্তমান সমাজের আলোকে বক্তব্য প্রদান করেছেন। হয়তো সকলে অবগত হয়েছেন, সকলে বুঝতে পারছেন ভিক্ষু সংঘ এই সমাজকে সব কিছু দিতে পারে। ভিক্ষু সমাজ যদি না হলে বড়ুয়া বৌদ্ধ সমাজ অচিরে ধ্বংস হয়ে যাবে। যে বিশুদ্ধানন্দ মহাতেরা বলুন, শুদ্ধানন্দ মহাতেরা বলুন, বুদ্ধরক্ষীর মহাতেরা বলুন, পুণ্যসার মহাতেরা বলুন, এই গ্রামের মহাপুরুষ এই শাসন সদ্ধর্মের জন্য আজকে অনেক কিছু করেছেন। যাই হোক, আপনাদের ভান্তে অনেকবার অনুরোধ করেছেন এখানে এই অনুষ্ঠানে আসার জন্য। সমাজ সদ্ধর্মের কাজ করতে গিয়ে সবসময় সম্ভব হচ্ছে না। গতকাল ঢাকা রাষ্ট্রপতির সাক্ষাতের পরে চলে আসলাম, আবার চলে এসেছি। যাই হোক, আপনারা যে সম্মান প্রদর্শন করেছেন, হয়তো আমার সেই যোগ্য আমি লাভ করতে পারেছি কিনা জানি না। যাই হোক, আপনাদের মাননীয় ভিক্ষু সংঘকে আমার বন্দনা, আপনাদের প্রতি মৈত্রীময় আশীর্বাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা এখানে সমাপ্তি হলো। জগতের সকল প্রাণী সুখী হয়। আমরা আমাদের অনুষ্ঠান শেষের পথে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন লোহাগাড়া উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ জামির উদ্দিন ভাই। ওনাকে ওনার সংক্ষেপে শুভেচ্ছা বক্তব্য প্রদান করার জন্য আহ্বান জানাচ্ছি। আজকের এই বড়হাতিয়ার বদন্ত শুদ্ধানন্দ মহাতের ও বড়হাতিয়া গ্রামবাসীদের বুদ্ধ সম্প্রদায়ের আজকের এই গুরুজন সম্বর্ধনা ও উৎসবের সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত সভাপতি, সম্মানিত গুণজন বৃন্দ
এবং আমার সামনে উপস্থিত বুদ্ধ ধর্মের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, এই বরাহাতিয়ার সম্মানিত বুদ্ধ ধর্মাবলম্বী ভাই ও বোনেরা, সবাইকে জানাই আদাব, নমস্কার। নমস্কার। আমি প্রথমে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বিশেষ সহকারী, বাংলাদেশ আওয়ামী লীগ, এই সম্মানিত দপ্তর সম্পাদক, এই বরাহাদিয়ার এই কৃতি সন্তান আমার শ্রদ্ধাভাজন নেতা ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া দাদার পক্ষ থেকে আপনাদেরকে আদাব, নমস্কার জানাই এবং আমার মাননীয় সাংসদ এম এ মুতালেব সিআইডি মহোদয়ের পক্ষ থেকে আপনাদেরকে নমস্কার, আদাব জানাই। সাথে সাথে আমি এই লোহাগাড়ের এই সন্তান, আমি হযরত প্যাটার্ন শাহ সুফি রহমতুল্লাহ এর নাতি, আমার বাড়ি পদুয়া। আমি দীর্ঘদিন ধরে আপনাদের এই ধর্মাবলম্বীদের সাথে আমার লায়ন্স ক্লাব অফ চট্টগ্রাম 315B4 এর সম্মানিত গভর্নর লায়ন রূপম কিশোর বড়ুয়া মহোদয়ের সাথে অনুরুদ্ধ বড়ুয়া ট্রাস্ট নিয়ে মহামণিতে, সেই পাহাড়তলির মহামণিতে আমি প্রায় 25 বছর পর্যন্ত এই লায়ন্স ক্লাবের উদ্যোগে বিভিন্ন সার্বিক সেবামূলক কাজ করে যাচ্ছি। আপনাদের সাথে আমার একটা আত্মার সম্পর্ক, তাই আমি বলবো আপনাদের ছোট ভাই হিসাবে, বন্ধু হিসাবে, আপনাদের সন্তান হিসাবে, এই লোহাগাড়ার একজন নগণ্য ব্যক্তি হিসাবে আমি আপনাদের কাছ থেকে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আগামী 5ই জুন, আমার নাম মোহাম্মদ জামিল উদ্দিন, আমার মার্কা হলো টিউবওয়েল, এই টিউবওয়েল মার্কায় আপনাদের কাছে একটা ভোট প্রার্থনা করে সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমার মতো নগণ্য এই গুণীজন মহোদয়ের সম্মুখে দুই একটা কথা বলার, শুভেচ্ছা বিনিময় করার সুযোগ দানের জন্য চিরকৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে আদাব, নমস্কার। পূজনীয় মহান ভিক্ষু সংঘ, সদ্ধর্মের পূজারী, উপাসক উপাসিকা, জ্ঞাতি স্বজন, আসলে অনেক সময় অতিবাহিত হয়েছে। এখানে অনেককেই ভিক্ষু সংঘের মধ্যে ধর্মদেশনা করার মতো রয়েছে। তো আমরা বিকালবেলা 2টার সময় অনুষ্ঠান আরম্ভ করব। কে আসবে, কখন আসবে এটা চিন্তা না করে 2টোই আমরা অনুষ্ঠান আরম্ভ করব। তাই এখানে বেশি সময় জ্ঞাপন না করে এখন আজকের সবার সভাপতি, পরম শ্রদ্ধেয় কর্মবীর বদন্ত শিলানন্দ মাহাতোর মহোদয় যাবতীয় কর্ম সম্পাদনের মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি করবে। ভিক্ষু সংঘ খাওয়ার পরে বুদ্ধিচত্য ওখানে গিয়ে, বাসনা বন্ধ করো, বাসনা বন্ধ করো, বুদ্ধিভিক্ষর ওখানে বাসনা বন্ধ করো। বুদ্ধিচত্বর ওখানে যে প্রতিবিম্ব স্থাপন করা হয়েছে ওগুলোর জীবন্যাস করা হবে। তাই ভিক্ষু সংঘ খাবার পরে ওখানে জীবন্যাস অংশগ্রহণ করবেন এবং দায়িক দায়িকারা, উপাসক উপাসিকারা বিভিন্ন গ্রাম থেকে যারা এসেছেন, আমাদের গ্রামের উপাসক উপাসিকা সহ আপনারা নিরাপদে খাবার গ্রহণ করবেন। আমাদের
বিহারের উত্তর পাশে যে ভবনটা রয়েছে সেই ভবনের মধ্যে খাবারের আয়োজন হয়েছে। তো আপনারা তাড়াহুড়া না করে এবং সুশৃঙ্খলভাবে সবার জন্য খাবারের ব্যবস্থা আছে, আপনারা খাবার গ্রহণ করবেন। তো সবাইকে মহান সংঘকে আমি বন্দনা এবং শ্রদ্ধা নিবেদন করছি। আমাদের প্রথম পর্বের কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা প্রার্থনা করে এবং সভাপতিবান থেকে মাইক্রোফোন স্থাপন করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। দুর্লভ পুরুষদায় নাশো সব্বাত্তা জায়াতি ইয়াত্তা সুদয়াতি ধীরূপ তাঙ্কুলাং সুকমে দাতি।